আচ্ছা, লেকচার নাম্বার 52, লিনিয়ার অ্যালজেব্রার দু একটা অঙ্ক দিই, ভালো ভালো, হ্যাঁ। দেখা যাক পারো কিনা, দেখি। তো ভালো মানে এসএসসি লেভেলেরই দিচ্ছি। হ্যাঁ, হয়তো কিছু জনের কমনও পেতে পারো, কিছু জন হয়তো আনকমনও পেতে পারো। বিশেষ করে আজকে যে অঙ্কগুলো দিচ্ছি আমার বেশ ভালো লাগে অঙ্কগুলো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দেখো, আচ্ছা, 1 নম্বর, তাহলে রেকর্ডিং অন করে দিয়েছি। হ্যাঁ, মানে এই লাস্ট আর 10-15টা দিন না আমি একটু আনকমন অঙ্ক করাতে চাইছি, একটু আননোন অঙ্ক, একটু আনকমন অঙ্ক, এবং চাইছি যে একটু ভালো ভালো অঙ্কগুলো করো, মানে সেই ওই একই মানে কি বলবো যে ওই বংশীধর সাহুর জিনিসপত্র, একই জিনিসপত্র, এগুলো না করে একটু নতুন জিনিস শেখাতে পারলে ভালো। আমার কেন জানি না একটু মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসগুলো একটু না করিয়ে ছেড়ে দেবো, বাই চান্স যদি পরীক্ষা আসে তাহলে আমার ছেলে মেয়েগুলো পারবে না বা আমার ছাত্রছাত্রীগুলো পারবে না। তো তার ফলে একটু অনেক সময় এই অঙ্কগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেল এসএসসির জন্য। এখন তো বলা যায় না, অনেক অঙ্ক আসতেও পারে এই লেভেলের, তবে বেশ ভালো অঙ্ক এগুলো, দেখো। এবং করা যায়, মানে এসএসসি লেভেল হলে করা যায়। আমি যদি কোশ্চিন সেটার হতাম আমি তো অবশ্যই এই ধরনের কোশ্চিন কিছু দিতাম, কারণ ওই সহজ সহজ ওই আইগেন ভ্যালু কটা আছে আর আইগেন ভেক্টর কটা আছে ওই ধরনের জিনিসপত্র ভালো লাগে না। ওই সব একই হয়ে গেছে, ডিটারমিনেন্ট কি হবে, ডিটারমিনেন্ট, অ্যাডজয়েন্টের সঙ্গে সম্পর্ক, ওগুলো সব একই গোছের, ওগুলো সব কমন, ওগুলো আর ভালো লাগে না। নতুন কিছু অঙ্ক দিচ্ছি, দেখো পারো কিনা। লেট এম বি 3x3 ম্যাট্রিক্স। এম হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে, উইথ রিয়াল এন্ট্রিজ, মানে এলিমেন্টগুলো সব রিয়ালে আছে, ঠিক আছে, উইথ রিয়াল এন্ট্রিজ, সাজ দ্যাট, যাতে করে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম প্লাস টু আই। এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম প্লাস টু আই, আই মানে আইডেন্টিটি, এম হচ্ছে ম্যাট্রিক্স, ওয়ার আই হচ্ছে একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর বললাম না, বা I3 করে দিই, হ্যাঁ, সব থেকে ভালো, ওকে। ইফ আলফা কমা বিটা, দেখো সব কিন্তু পারবে, হ্যাঁ, এগুলো হচ্ছে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো না, তাহলে সত্যি বলছি এই অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক। আলফা বিটা গামা আর দ্য আইগেন ভ্যালুজ অফ এম, আমি তো এগুলো সব করিয়ে দিয়েছি, মানে আমি যা থিওরি করিয়েছি সেখানে কোনো অঙ্কই আটকাবে না। তবে কি বলতো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে থিওরিটা সাফিসিয়েন্ট হয় না, মানে একটু প্র্যাকটিস দরকার হয়। যেমন এই ধরনের কিছু অঙ্ক ধরো আজকে যেগুলো দেবো সেগুলোর মধ্যে একটু প্র্যাকটিস করলে ভালো। আলফা বিটা গামা আর দ্য আইগেন ভ্যালুজ অফ, কার আইগেন ভ্যালু, এম এর আইগেন ভ্যালু, এম, সাজ দ্যাট, যাতে করে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -4, দেন আলফা প্লাস বিটা প্লাস গামা। হ্যাঁ, তাহলে বলছে আলফা বিটা গামা যদি -4 হয় তাদের প্রোডাক্টটা, তাহলে আলফা বিটা গামা ইজ, অপশন এ 8, অপশন বি 3, অপশন সি 0, অপশন ডি 5। কথা, কোশ্চেনটা বুঝতে পেরেছো? এম যদি একটা 3x3 ম্যাট্রিক্স হয়, যাতে করে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম প্লাস টু আই থ্রি, যেখানে আলফা বিটা গামাটা হচ্ছে এম এর আইগেন ভ্যালু, যাতে করে আলফা বিটা গামার গুণফল হচ্ছে -4 আর আলফা প্লাস বিটা প্লাস গামা যোগফল হচ্ছে, বের করতে হবে আমাদের। দেখি কে পারে। থ্রি হবে। অ্যান্সার এখন বলছি না। আর কেউ? থ্রি হবে স্যার। থ্রি হবে স্যার। কি করে করলে? যারা 3 বলছো, যারা পারলে না তাদের তো পারলে না, কিন্তু যারা পারলে, খুব কম জনই পারলো এখনো। তো যারা অলরেডি পেরে গেছো 30 সেকেন্ড বা 35 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে, খুব ভালো কথা। অ্যান্সারটা ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখি। তাহলে সবার আগে এইটা জানো, একটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে, হ্যাঁ, যে কোনো একটা ম্যাট্রিক্স কি করে বলো, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে কি করে, স্যাটিসফাই করে। নেগেটিভ করে দিবি। স্যাটিসফাই করে। দেখো আমি করিয়েছি কিনা দেখবে, মানে কোশ্চিন আনকমন থাকতেই পারে। আমি সেই কারণে সবাইকে বারবার করে বলি, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে। মাথা ঠান্ডা রাখলে কি হয়, যে এই অঙ্কগুলো করতে পারবে। এম হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, তাহলে এম এর কটা আইগেন ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম কটা থাকতে পারে, তিনটে, বলেও দিয়েছে এখানে তিনটে আছে, আলফা বিটা গামা, তিনটে আইগেন ভ্যালু, যাই হোক। তাহলে এম হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে যেহেতু যে কোনো ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে কি এখান থেকে আমরা বলতে পারি দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, বলো, ক্যালে হ্যামিল্টন থিওরেম অনুসারে তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হবে দেখি, এটা যদি কেউ বলতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু। কি করে বললে? বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ঠিক এটা বললাম? ক্যারেক্টার সরি, ইকুয়েশন এক্স প্লাস কত ওয়ান না, হবে? এক্স প্লাস টু টু, টু টু এক্স টু প্লাস টু। হবে।
ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে? কারণ এটা তো ডিগ্রি 2 আছে। বলছি। মিনিমাল পলিনোমিয়াল। হ্যাঁ, এটা মিনিমাল হবে, ক্যারেক্টারিস্টিক হবে না। আচ্ছা, তাহলে মিনিমাল ইকুয়েশন বলে দিই। তাহলে মিনিমাল ইকুয়েশন মানে ক্যারেক্টারিস্টিক না হলেও এখান থেকে মিনিমাল বলা যায়। ঠিক আছে, ভালো কথা। দেন দ্য মিনিমাল পলিনোমিয়াল বলি, হ্যাঁ, দ্য মিনিমাল পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ, ভালো কথা। কারণ ম্যাট্রিক্সটা তো থ্রি থ্রি ক্রস থ্রি আছে। ম্যাট্রিক্সটা 3 × 3 আছে বলে মিনিমাল পলিনোমিয়াল ইকুয়েশন বলে দিই। ঠিক আছে, ঠিক কথা। মানে অনেক সময় কি হয় যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হতে গেলে যেহেতু ম্যাট্রিক্সটা 3 × 3 আছে বলে সেখান থেকে আমরা দ্য মিনিমাল পলিনোমিয়াল ইকুয়েশন ইজ, হ্যাঁ কত হবে বলো তাহলে। এম এর জায়গায় এক্স বসিয়ে দিবে, তাহলে এক্স² ইজ ইকুয়াল টু এক্স প্লাস কত, 2। কে বলতে পারে তাহলে এখান থেকে এক্স² মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে এক্স এর দুটো মান বলো। ঠিক আছে, ক্যালকুলেশন। তাহলে এক্স এর দুটো মান কি কি, 2 আর -1। আচ্ছা, আমার কথাটা শুনে নিতে পারো, এই দুটো হচ্ছে আইগেন ভ্যালু হবে। বুঝতে পেরেছো, এই দুটো কিন্তু আইগেন ভ্যালু হবে। হ্যাঁ, তাহলে মানে মিনিমাল পলিনোমিয়াল যেটা থাকে, ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা হচ্ছে 3 ডিগ্রি হলে সেটা ক্যারেক্টারিস্টিক, কিন্তু তার থেকে ছোট হলে সেটা মিনিমাল হবে। তাহলে কি হবে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে -1। এবার আমার কথাটা মন দিয়ে শুনতে হবে। এবার আলফা বিটা গামা তিনটে আইগেন ভ্যালু আছে, তার মধ্যে দুটো হয়তো পেয়ে গেলাম। আলফা বিটা গামা তিনটের প্রোডাক্ট কত বলো, -4। তার মধ্যে দুটো কত, দুটো -2 গুণফল হবে -2 আর গামা হবে -2 2। তাহলে আমি দুটোকে একটা নাম দিয়ে একটা ধরে নিচ্ছি 2, একটা -1, তাহলে বাকি ধরে নিলাম গামা। সেই গামাটা কত হবে তাহলে, 2 টু টু হবে। 2 হয়ে যাবে। তাহলে বলো হুম। আলফা প্লাস বিটা প্লাস গামা। আলফাটাকে ধরে 3 নিচ্ছি 2, 2 - 1 + 2। বিটাটাকে ধরে নিচ্ছি -1। যেহেতু এখান থেকে দুটো বেরোচ্ছিল সেই কারণেই এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে 3 নম্বরটা বের করার জন্য, আর কিচ্ছু না। যেহেতু এখানে ক্যারেক্টারিস্টিক হয়ে গেলে তিনটাই বেরিয়ে যেত, কিন্তু এখানে ক্যারেক্টারিস্টিক না কেন বলো তো, কারণ এটা যে 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি কেন হতে পারে না, কারণ 3 × 3 ম্যাট্রিক্স 2 ডিগ্রি পলিনোমিয়ালটা ক্যারেক্টারিস্টিক হয় না, সেটা মিনিমাল হয়। অত বেশি জানতে হবে না, মনে রাখবে 2 ডিগ্রিটা মিনিমাল হয়, মিনিমালের রুটগুলো আইগেন ভ্যালু, কিন্তু সবগুলো আইগেন ভ্যালু বেরোবে না। তার ফলে একটা মিসিং ছিল, সেই মিসিংটা কি করে বের করবো, এই যে এই কন্ডিশন থেকে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে, 2 -1 2 কত হয় গো যোগফল, 3। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 3। ব্যাস, সোজা কথা। এরকম টাইপের অঙ্ক দেয় গো, বুঝতে পেরেছো, এই টাইপের অঙ্ক কিন্তু দেয়। শিখিয়ে রাখছি, ওই একই টাইপের অঙ্ক থেকে একটু বেরোতে হবে, একটু নতুনত্ব অঙ্ক করতে হবে, না হলে কিন্তু বিপদ। এম আর এন, এম আর এন, ঠিক আছে। বি এনি, বি এনি 2 4 × 4 ম্যাট্রিসেস। কি বললাম, এম আর এন কত ক্রস কত ম্যাট্রিক্স, 4 × 4 ম্যাট্রিক্স। ঠিক আছে, সাজ দ্যাট এম ইন্টু এন, তাদের প্রোডাক্ট 2 × 1 0 0 1 0 1 1 0 0 0 1 0 0 0 0 1, এইটা হচ্ছে এম এন, এই ম্যাট্রিক্সটা। দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিটারমিনেন্ট এম প্লাস ডিটারমিনেন্ট এম ইজ, বুঝতে পেরে গেছো। তাহলে বলছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিটারমিনেন্ট এম প্লাস ডিটারমিনেন্ট এন ইজ 10, 17, 8, 13। অপশন ডি 17। স্যার 17। 17 হবে, 17। বলো কি করে 17 হবে। স্যার এম এন এর ডিটারমিনেন্টটা বার করতে পারবো আমরা 2⁴। আচ্ছা, ধরে নিচ্ছি এই যে ম্যাট্রিক্সটা বি, এই ম্যাট্রিক্সটাকে বি নাম দিচ্ছি, 1 0 0 1 0 1 1 0 0 0 1 0
0 0 0 1, এই ম্যাট্রিক্সটার নাম দিলাম বি, এই যে যে এই ম্যাট্রিক্সটা মনে থাকবে। তাহলে এম এনটা কত গো? 2b। বলো ডিটারমিনেন্ট অফ এম এন কত হবে, বলো। 2 to the power 4 into determinant b. ওটা কেন হবে টু 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 দি দি পাওয়ার পাওয়ার ফোর ফোর নিচ্ছ? ইন্টু ওয়ান। 4 x 4 ম্যাট্রিক্স আর আছে না? কেন টু সেটা টু দি চার পাওয়ার ঘর ফোর চার নিচ্ছ? আছে যেহেতু বেরিয়ে যাবে ম্যাট্রিক্সটা টু কত টু ক্রস দি কত ফোর। শেখায়নি এর আগে, বলো শেখায়নি, বলতে পারবে না স্যার আপনি শেখাননি, হয়তো এই অঙ্কটা করাইনি, কিন্তু শিখিয়েছিলাম 2 to the power 4 বাইরে বেরিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে ডিটারমিনেন্ট বি। এবার ডিটারমিনেন্ট বি বের করতে হবে, যেহেতু এটা 4 x 4 ম্যাট্রিক্স। মনে রাখবে যদি কোনো ম্যাট্রিক্স ব্লক ম্যাট্রিক্স হয়, হ্যাঁ এটা কি, ও এটা এটা না, এইভাবে করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ হবে, হতে পারে যদি কোনো ম্যাট্রিক্স ব্লক আকারে হয়, আর যদি সেটা এইটা জিরো হয় বা এই দিকটা যদি জিরো হয়, কথা বুঝতে পেরেছো আমার? হয় এই দিকটা জিরো বা এই দিকটা জিরো যদি হয়, তাহলে সেই আপার ট্রায়াঙ্গল আছে তো, হ্যাঁ আপার মানে আপার ট্রায়াঙ্গুলার থাকলে তো। ব্লকটা আপার ট্রায়াঙ্গুলার, বোঝা গেছে? ব্লক যদি হুম। আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার আকারে হয়, মানে ব্যাপারটা বুঝতে হবে। ব্লক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা বাদ দাও, ব্লক আকারে বলছি, ব্লকটা বুঝতে পারছো? যে এরকম যদি দুটো ব্লক থাকে, তার একদিকের ব্লকটা যদি নিচেরটা বা ওপরেরটা যদি জিরো থাকে, তাহলে ডিটারমিনেন্ট কি করে বের করতে হয় জানো? ডায়াগোনাল এলিমেন্ট গুলা গুণ করতে হবে। ওপরের ডিটারমিনেন্ট ব্লকটার, আর নিচেরটা ডিটারমিনেন্ট এই ব্লকের ডিটারমিনেন্ট, এই ব্লকের ডিটারমিনেন্ট, বুঝতে পারলে? 4 x 4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেক সময় অনেকে ভয় পেয়ে ছেড়ে দেয় যে স্যার পাচ্ছি না। 4 x 4 স্যার আপার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার তো ডায়াগোনাল গুলো গুণফল করলেও হয়ে যাবে। কোনটা? হ্যাঁ এটা এটা আপার ট্রায়াঙ্গুলার আছে, এটা এমনি হতো, তবে আমি তাও বলে রাখছি, মানে যে কোনো ক্ষেত্রে আমি বলে রাখছি এটা আপার ট্রায়াঙ্গুলার গুলো হলো, কিন্তু ধরো যে অনেক ক্ষেত্রে যদি এরকম থাকে, তাহলে এটা কি হবে, এই ব্লক আর এই ব্লক করলেও হবে, ঠিক আছে, একই ব্যাপার, যেটা ইচ্ছা। তাহলে বলো এখান থেকে ডিটারমিনেন্ট হবে, এটা কত হচ্ছে গো? 1. 1। আর এটা কত হচ্ছে? 1। তারপরে 1 হয়ে গেল, এটা এমনি আপার ট্রায়াঙ্গুলার দিয়ে বলা যায়, যাই হোক। এবার কে বলতে পারে ডিটারমিনেন্ট বি হচ্ছে 1, তাহলে এখানে হলো 16, তাহলে ডিটারমিনেন্ট অফ এম এন যদি 16 হয়, তাহলে পসিবিলিটি কি কি ডিটারমিনেন্ট এম আর এন এর? 16কে ভাঙো, তাহলে কি কি পসিবিলিটি? ইন্টিজার দিয়ে 2 বলো, আর যেহেতু সব ইন্টিজার আছে, তাহলে কি কি 1 পসিবিলিটি আছে? আট, আট দুই, চার চার, তাহলে ছয় এর ষোলো এক। এ বি যদি 16 হয়, তাহলে এ আর বি কি কি হতে পারে? হুম, বলো কি কি হতে পারে? চার চার। আচ্ছা 1 আর 16, হ্যাঁ তো হ্যাঁ চার চার। 4 4 8 আর 2, ছোট ছোট বলছো আট কেন, দুই। বড় বলছো না কেন? 4 4 আর কি আর কি, ঝটপট করে বলো। আর স্যার হবে না, এগুলোর আরে উল্টোটা। ভাই কেন হবে না, -1 -16, ও মাইনাস এক আছে। হ্যাঁ -8 -2, আর -4 -4। এবার বলো এ বি মানে বুঝতে পারছো তো, ডিটারমিনেন্ট এম আর ডিটারমিনেন্ট এন সব থেকে ম্যাক্সিমাম কোনটা হতে পারে? 17. 1 আর 16, যাই হোক কোনটা 1 কোনটা 16 জানি না, কিন্তু এটা সব থেকে ম্যাক্সিমাম হতে পারে। সহজ অঙ্ক, একদমই সহজ, কিন্তু পরীক্ষা আসতেই পারে, কিন্তু একটু অন্য টাইপের, মানে সচরাচর এই অঙ্কগুলো দেখবে না কেউ করাচ্ছে, বা কোনো বইতে এগুলো আছে, বুঝতে পেরেছো? স্যার এই ব্লক ব্লক যে থাকবে সেটা কি শুধু আইডেন্টিক্যালি থাকবে না অন্য সংখ্যাও বলছি থাকতে পারে? ব্লকের অঙ্ক আসছি, আবার আসছি, হ্যাঁ একটা অঙ্ক আসছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আচ্ছা আস্তে আস্তে, কারণ একটা মাইক অন হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। স্যার ওইটা দুটোই কি -4? দুটোতেই মাইনাস? ওই যে নিচের 17-র উপরেরটা লাস্টেরটা দুটোই দুটোই -4। -4 হবে। ও, এটা তো আমার মিস্টেক, ঠিক আছে। মোট কথা এখান থেকে বোঝাই যায় 16 আর 1 সব থেকে বেশি, এটাই হবে, তাছাড়া কেউ হতে পারে না। লাস্ট লাইনটা আরেকবার বলবেন ডেট। লাস্ট লাইনটা হচ্ছে ডিটারমিনেন্ট এম এন জেনে গেছি 16, তাহলে ডিটারমিনেন্ট এম আর ডিটারমিনেন্ট এন কি কি হতে পারে? এ বি যদি 16 হয়, তাহলে এ আর বি কি কি হতে পারে? ওটাই তো অনেকটা, এ বি মানে এখানে এ মানে ডিটারমিনেন্ট এম আর বি মানে ডিটারমিনেন্ট বি, তাহলে এ বি যদি 16 হয়, ডিটারমিনেন্ট এম এন যদি 16 হয়, তাহলে সেখান থেকে এ বি কি কি হতে পারে যেখানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু হবে? ওটাই করলাম, 1 আর 16, 8 আর 2, 4 আর 4। যদিও নেগেটিভ গুলো বের করার দরকারও নেই, কারণ এখানে ম্যাক্সিমাম চেয়েছে, আমি নেগেটিভ করতেও যাবো না, কিন্তু তাও আমি বললাম যে কত রকমের পসিবিলিটি হতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি দুটো সাবস্পেস দিচ্ছি ভেক্টর স্পেসের,
একটা W1 একটা W2, ঠিক আছে? W1 আর W2 দুটো সাবস্পেসিস। পারবে এটা সোজা। অফ R100, কে বলতে পারে R2 R3 এরকম R100 যদি দিই তাহলে তার ডাইমেনশন কত হয়? 100। 100। আচ্ছা, ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে অঙ্কটা কি হবে, 100-এর উপর কাজ হবে। W1 কারা আছে W1-এ? X1 X2 ডট ডট করে X100, সাজ দ্যাট Xi গুলো 0, সবাই না, যেই আই গুলো 4 দ্বারা ডিভিজিবল। কি বললাম? যেই আই গুলো 4 দ্বারা ডিভিজিবল, যেই আই গুলো 4 দ্বারা ডিভিজিবল তারা W1-এ আছে। W2 মানে সেই সেই Xi গুলো 0। আচ্ছা, W2 X1 X2 ডট ডট করে X100, সাজ দ্যাট Xi ইকুয়াল টু 0 যদি I is divisible by 5, 5 দিয়ে ডিভিজিবল। ওকে, দেন the dimension of W1 intersection W2, then the dimension of intersection W1 intersection W2 is option A 45, ঠিক আছে? অপশন বি 60, অপশন সি 50, অপশন ডি নান অফ দিস। দেখি কে পারে। নান অফ দিস হবে স্যার। নান অফ দিস। ডি হবে। none of these of 57 আসছে। 57 না 95 আসবে? 90 হবে তো। 90? 95 হবে না স্যার? আগে বলো W1 এ কারা আছে, W1 এর ডাইমেনশন কি হবে, কে বলতে পারে দেখি? 25। 60 হবে টোটাল आंसर। 25। 25? 25 সরি 75 75। স্যার आंसर বি হবে। হ্যাঁ, কে বললো অ্যান্সার বি? কে বললো? শম্ভু আচার্য স্যার। শম্ভুনাথ। ও বললো অ্যান্সার বি। আমার মনে হচ্ছে ও যেটা বললো সেটাই সঠিক। দেখি আমরা। সবাই তো তখন নান অফ দিস বলছিল, এখন আবার বলছে হ্যাঁ স্যার বি হবে। একজন বললো বলে আরেকজন বললো স্যার। হ্যাঁ কি গো, কদিন পর যে পরীক্ষা, এই কোশ্চিন গুলো দেবে না নাকি? বংশীধর শহর থেকে আসবে, কি বলো? করাবো না এগুলো? ভাল লাগছে না নাকি? ডাইমেনশন অফ ডাব্লু, আমার কথা শুনতে হবে আগে 25। সবাইকে। ডাইমেনশন অফ ডাব্লু হচ্ছে 100 থেকে কটা বাদ যাবে, যতগুলো এখানে কন্ডিশন আছে 0। কতগুলো কন্ডিশন আছে? আই 4 দ্বারা ডিভিজিবল, বলো কে কে 4 দ্বারা ডিভিজিবল? কজন আছে 1 থেকে 100-এর মধ্যে, কারা 4 দ্বারা ডিভিজিবল? 100/4। 100/4, তার মানে 4 8 12 এভাবে 25টা আছে, তাহলে কটা বাদ যাবে? 25। 25টা বাদ যাবে। তারপরে W1 এর ডাইমেনশন 75, কটা বাদ যাবে? 25টা কন্ডিশন বাদ যাবে। দেখো এবার W2 এর ডাইমেনশন, এটা কিন্তু অনেকেরই পারার কথা ছিল, কটা বাদ যাবে 5 দিয়ে? 20। 20। 20টা। আচ্ছা, এবার ইন্টারসেকশনে আগে বলতে হবে কটা কমন আসবে। দাঁড়াও এবার, 5টা। দাঁড়াও, 4 আর 5 বোধ দ্বারা, 4 আর 5 মানে তাদের লসাগু কত? 20। 20। 20। বুঝতে পেরেছো যে এলসিএম অফ 4, 5, তার মানে যেটা W1 ইন্টারসেকশন W2 তে কে থাকবে আগে? আগে এটা তো বুঝতে হবে W1 ইন্টারসেকশন W2 তে কারা থাকবে, সেই ভেরিয়েবল গুলো থাকবে X1 থেকে শুরু করে X100, যাতে করে সেই ভেরিয়েবল গুলো 0 হবে যারা কি, যদি I is Divisible by divisible 4 by and 5। both, 4 and 5। yes,
বাই 4 and 5 দুটো দ্বারাই, তাহলে 4 আর 5 দ্বারা ডিভিজিবল মানে আলটিমেটলি কার দ্বারা ডিভিজিবল? 4 এবং 5 দ্বারা ডিভিজিবল মানে আলটিমেটলি 20 20 দ্বারা। দ্বারা ডিভিজিবল। 20 দ্বারা ডিভিজিবল মানে বুঝতে পেরেছো কি হবে তাহলে? ডিসক্রিট ম্যাথমেটিক্স এর মতো জিনিসপত্রগুলো। এক্সট্রা ইজ 0, যেটা I ইজ ডিভিজিবল বাই 20। আই ইজ ডিভিজিবল বাই 20। এরকম জিনিস আমি কোথাও না কোথাও এগুলো করিয়েছি, হয়তো এই অঙ্কের ক্ষেত্রে করায়নি, কিন্তু আমি এরকম অঙ্ক এর আগেও করিয়েছি। বলো 20 দ্বারা ডিভিজিবল, 20 দ্বারা ডিভিজিবল কটা হবে তাহলে? 5টা। 5টা। তাহলে কটা হবে গো? 95। 95। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 95। W1। স্যার তাই দাঁড়ো 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 দাঁড়ো। এটা তো দুটো কন্ডিশনকে হোল্ড করবে, যেটা হচ্ছে ইন্টারসেকশন মানে দুটো হ্যাঁ, কন্ডিশনকে তো দুটো নেবে। কন্ডিশনকে হোল্ড করো। সরি আমি ভুল ভেবেছি, ভুল ভেবেছি, ভুল। এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। মানে বোথ নেবে আর বোধ ওইটা বোধ বার বোধ করবে। বোধ বোধ হবে, ঠিক আছে। বোধ হবে, তার ফলে এখানে কত হবে? 100 থেকে মানে 4ও যাবে এবং 5ও যাবে, তাহলে 4 আর 5 দিয়ে কটা হবে বলো? মানে মানে 4 আর 5 দিয়ে হচ্ছে এখানে 25টা আর এখানে 20টা, কিন্তু কিছু আছে যেটা কমন, বুঝলে না না? সেকশন মানে তো 4 দিয়েও যাবে 5 দিয়েও যাবে, মানে হ্যাঁ 20 দিয়ে হ্যাঁ, যাবে মানে যদি 4 পাস দিয়েও হয়। যাবে 5 দিয়েও যাবে, কিন্তু কিছু কমন আছে, বুঝলে না? কোনগুলো কমন? 5টা পাঁচটা সংখ্যা কমন কমন, আছে, পাঁচটা 5টা কমন কমন। আছে। 4 দিয়েও যাবে 5 দিয়ে যাবে আর 5টা কমন, মানে 4 দিয়ে কটা সংখ্যা ভাগ যায়? 25টা। 5 দিয়ে কটা সংখ্যা ভাগ যায়? 20টা। কিন্তু কিছু কমন আছে, কোনগুলো কমন বলো? 20, 4 আর 5 লসাগু। 40। সেটা তো তাহলে 40, হ্যাঁ, 5, W1 প্লাস 80, W2 এর 100। ডাইমেনশন হলো। এরা হচ্ছে আর কি ডিভিজিবল বাই, এরা দুটো দ্বারাই যায়। বোথ 4 এটা and যাবে 5। 4 and 5। 4 and 5, তার মানে এই 5টা বাদ চলে যাবে, তার ফলে কত হবে বলো তো এখানে? এখানে হবে 25। এই যে 25 বাদ গেল, 20 40 বাদ হবে। গেল, আর এখানে হবে প্লাস এই মাইনাস -5। -5। তার মানে টোটাল 4 এবং 5 দ্বারা ভাগ যায়, টোটাল 45টা না 40টা। তাহলে 100 থেকে 40 বিয়োগ করো, কত হচ্ছে গো? 60। 60। তাহলে বুঝতে ইন্টারসেকশন। পারলাম না ব্যাপারটা কি হলো। বুঝতে পারলে না? আবার বলছি, W1 আর W2 ডাইমেনশন ইন্টারসেকশন চেয়েছে, তাই তো? W1 আর W2 ইন্টারসেকশনে কারা থাকবে? যারা 4 এবং 5 দুটো দ্বারাই ডিভিজিবল, তাহলে 4 দ্বারাও ডিভিজিবল এবং 5 দ্বারাও ডিভিজিবল। কারা? মানে যারা যারা, 20 দিয়ে ডিভিজিবল হবে। না 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 না, মানে ওরকম না, মানে এই এই জিনিসটা ওরকম না। এটাতে হচ্ছে যে 4 দিয়েও করতে হবে এবং 5, মানে দুজনেই হবে, 4ও হবে 5ও হবে। মানে ওরকম না যে 4 এবং 5 দুটো দ্বারাই, মানে এটা ডিভিজিবল বাই, মানে যারা যারা হচ্ছে 4 দিয়েও হবে, W1 এর ক্ষেত্রে যারা 4 দিয়েও হবে, W2 এর ক্ষেত্রে যারা 5 দিয়েও হবে। তো স্যার 4 উল্টো এবং, করে লিখলে সুবিধা হতো স্যার। কি করে বলো? ডাইমেনশন অফ W1 ইউনিয়ন W2 ইকুয়াল টু ডাইমেনশন W1 ইউনিয়ন প্লাস। তো সাবস্পেস নাও হতে পারে, ইউনিয়ন তো সাবস্পেস নাও হতে পারে, তো ইউনিয়নে ঝামেলায় যাবো না। না, ওইটা ইউনিয়ন, সূত্র তো করা যেত স্যার। না না না, আরে ভাই ডাইমিনস ইউনিয়ন তো সাবস্পেস নাও হতে পারে। আমার বক্তব্যটা হচ্ছে যে এখানে W1 এর ডাইমেনশন কত হচ্ছে? W1 এর 75। ডাইমেনশন হচ্ছে যারা হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, তাহলে সব 25টা 4 দিয়ে সংখ্যা। ডিভিজিবল। যারা হুম। 5 দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে 20টা সংখ্যা। এইবার ইন্টারসেকশনে যেটা পড়বে, সেটা হচ্ছে সেই এক্সআই গুলো 0, ইফ কত হবে? I ইজ ডিভিজিবল বাই 4 হবে, আর 4 ইন্টারসেকশনে 4 and 5। এটা কি হবে গো? 4 এবং 5, 4 স্যার ওই এবং 5। 5টা ভেক্টর দুবার রিপিট হয়ে যাচ্ছে, বাদ হ্যাঁ, হয়ে মানে যাচ্ছে, এই মানে জন্য যারা আরেকবার হচ্ছে জিজ্ঞেস 4 করছি। দ্বারা এবং, হ্যাঁ যারা 4 দ্বারা এবং 5 দ্বারা হয়, মানে ওটাকে ওইভাবে ভেবো না যে 4 এবং 5 বোধ দ্বারা, ওরকম না। যারা 4 দ্বারা এবং 5 দ্বারা হয়, তাহলে 4 দ্বারা কটা সংখ্যা আছে? 4 5টা দ্বারা ভেক্টর কটা সংখ্যা এক্সট্রা আছে? একবার করে বেশি 4, বাদ হয়ে যাচ্ছে। তো 4 তাহলে দ্বারা, ইউনিয়ন হয়ে গেল। না না ইউনিয়ন না, ইউনিয়ন না, ওই জিনিসটা W1 আর W2 তো বের করারও দরকার নেই, সরাসরি করা যায়। প্রবাবিলিটি অফ হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন হ্যাঁ বি হ্যাঁ ইউনিয়ন সি করে যেটা প্লাস করে দিতে হয় লাস্টে, হ্যাঁ ওরকমই ওরকম ব্যাপারটা। টাইপের, এটা প্রবাবিলিটি টাইপের, যেমন যেমন হচ্ছে 4 8 এরা হচ্ছে 4 দ্বারা, আর এরা হচ্ছে 5 দ্বারা। তার ফলে এই সংখ্যাগুলো দুবার নিচ্ছে, মানে বাদ বেশি হয়ে হয়ে যাচ্ছে, বেঁচে হয়ে যাচ্ছে বলে। এটাকে অত জটিল সেন্সে করবে না যে স্যার 20 দ্বারা, এটা 20 দ্বারা ভাগ না, এটা 4 দ্বারাও এবং 5 দ্বারাও, মানে 4 দ্বারা মানে যারা পাঁচ যারা দিন। আছে, অনেকটা প্রবাবিলিটি টাইপের এটা। এটা ডিসক্রিট যে ম্যাথমেটিক্স এর টাইপের। প্লেসটা তো হচ্ছে বুঝতে সেগুলোকে স্যার ওই সেগুলোকে 20 বাদ দিয়ে 40 ওটাকে 60 80 100 এগুলো দুবার বাদ হয়ে এগুলো যাচ্ছে। দুবার করে বাদ চলে যাচ্ছে, এই যে এগুলো দুবার করে হচ্ছে, দুবার করে হচ্ছে বলে একবার করে বাদ দিই, প্রবাবিলিটি টাইপের অনেকটা। হ্যাঁ, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হয় না, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে প্রবাবিলিটি এ প্লাস ইউনিয়ন প্রবাবিলিটি বি, সি আর যেটা, হ্যাঁ। মাইনাস হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, অনেকটা ওই টাইপের। বুঝতে পেরেছো? অনেকটা এটা। হ্যালো স্যার, বলো। বলছি
আমি না ডাইমেনশন W1 এটা 75 কেন হলো, 25 হবে তো? না না, 100 প্রথমে তো এটা 100 হয়, 100 থেকে যতগুলো জিরো হয় সেগুলো বাদ হয় এ বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যতগুলো জিরো সেগুলো বাদ হয়, যতগুলো জিরো শুধু আচ্ছা সেগুলো নাও না, হ্যাঁ, যতগুলো জিরো হয় আচ্ছা সেগুলো বাদ হয়। আচ্ছা, দ্য সেট অফ আইগেন ভ্যালুস, দ্য সেট অফ আইগেন ভ্যালুস, ঠিক আছে, অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যাট্রিসেস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যাট্রিসেস ইজ নট, নট বললাম কিন্তু দাগিয়ে দিলাম, ইজ আর নট। একটা আপনার কথা একটু বলি। আচ্ছা, আপনি যেটা করলেন আগেরটায় যে W1 ইন্টারসেকশন W2 তে আমরা যদি চারকে নিই, চারটা ধরুন W1 ইন্টারসেকশন W2 তে আমরা নিচ্ছি, তাহলে চার তো ইন্টারসেকশনে থাকছে না। মানে W1 ইন্টারসেকশন W2 ইন্টারসেকশনে থাকা মানে কি সেটা আমার আমার W2 কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমি আর বলে দিই, শোনো, আমি বুঝে গেছি তুমি কি জানতে চাইছো। ডাব্লু ওয়ানে সেটার ইন্টারসেকশন আমার কথা শোনো, ডাব্লু ওয়ানে আমি আমি সবাইকে বলে দিই, একটু থেমে যাও প্রত্যেকে। ডাব্লু ওয়ানে কারা আছে বলবো? X4 ইকুয়াল টু জিরো, X8 ইকুয়াল টু জিরো, X12 ইকুয়াল টু জিরো, X100 ইকুয়াল টু জিরো, হলো এবার? আচ্ছা, ডাব্লু তে কারা আছে বলো? X5 ইকুয়াল টু জিরো, X10 ইকুয়াল টু জিরো, X15, X100 ইকুয়াল টু জিরো, হলো? তাহলে এবার বলো ইন্টারসেকশনে কারা থাকবে? পাঁচটা না 40টা? ইন্টারসেকশনে এটাকেও নেবো, এটাকেও নেবো, এটাকেও নেবো, এটাকেও নেবো, এটাকেও নেবো, এটাকেও নেবো, তাহলে কটা থাকবে এখানে? কটা আছে, কটা জিরো আছে এখানে? এখানে 25টা জিরো আছে। 25টা জিরো আছে। এখানে কটা জিরো আছে? 20টা জিরো এখানে আছে। তাহলে 20টা টোটাল জিরো টোটাল আছে। কটা কটা কিনবো? 45টা, কিন্তু কিছু আছে কমন, কমন 52টা। ও কিছু কমন আচ্ছা আছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, পাঁচটা হ্যাঁ রিপিট হয়ে এবার যাবে, পাঁচটা। বুঝতে পারছি, কিছু কমন আছে। কটা কমন আছে? পাঁচটা। কেন? এখানেও ও 20 আছে, এখানেও 20, এখানে 40, এখানে 40। তাহলে বুঝতে পেরেছো এবারে? যাদের ওই সমস্যা হচ্ছিল স্যার 20 দ্বারা ডিভিজিবল, ওই ব্যাপারটা যদি এবার ভেঙে করাই তাহলে ব্যাপারটা এরকম। ঠিক আছে এবার হ্যাঁ স্যার, ঠিক মন আছে। হালকা হলো? ব্যাস, নাহলে হতো না। ওই জন্য আমি থেমে ইয়ে করে, নাহলে ওটা নিয়ে মাথা ঘুরতো আজকে, যে কি করে স্যার বললো যে 20 দ্বারা হচ্ছে না, চার, এবং ওটাতে অ্যান্ড আছে, অ্যান্ড মানে তো দুটো দ্বারাই হবে। ওই সেন্স এটা না, এটা সাবস্পেস তো, এটা অন্য সেন্স। এটা ভেরিয়েবল গুলোকে লিখলেই তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, দ্য সেট অফ আইগেন ভ্যালুস, নেক্সট কোশ্চিন চলে আসো, ওটা বাদ দিয়ে দাও, এবার নতুন কোশ্চিন। দ্য সেট অফ আইগেন ভ্যালুস অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ম্যাট্রিসেস ইজ নট ইকুয়াল টু, দ্য সেট অফ আইগেন ভ্যালুস, দ্য সেট অফ আইগেন ভ্যালুস অফ 1 2 4 3 বলছে এই সেটের আইগেন ভ্যালুর সঙ্গে এই চারটে ম্যাট্রিক্স যে দিব তার মধ্যে কোন ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু সেটটা মিলছে না, ইকুয়াল না? 1 4 2 3, অপশন বি। 3 2 4 1, অপশন সি। 3 4 2 1, অপশন ডি। 2 3 1 4। কোশ্চিনটা কি বুঝতে পেরেছেন? আরেকবার এক্সপ্লেন করে দেবো। এই হ্যাঁ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর সঙ্গে এই চারটে ডি ম্যাট্রিক্সের হবে। মধ্যে কোন ম্যাট্রিক্সের ডি, আইগেন ভ্যালু মিলছে না? ডি হবে। এস ডি দিয়ে হয়ে যাবে। হবে। কথাটা বুঝতে পেরেছো? এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর সঙ্গে অন্য কোন ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু মিলছে না, তাহলে এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি না কি বের করবো না, আগে দেখি যে এই ম্যাট্রিক্সের ট্রেস কত। চার। ট্রেস দিয়ে করবো, ডিটারমিনেন্ট দিয়ে করবো। যদি ট্রেস দেখি সমান হয়ে যায় তখন ডিটারমিনেন্ট দিয়ে করবো, কিছু না কিছু আলাদা পাবোই। যেটা আলাদা হবে সেটা আর হবে না, বুঝতে পেরেছো আমার কথাটা? আর না হলে আমাকে আইগেন ভ্যালু বের করতে হবে আর খাটে খেটে খুঁটে। তাহলে দেন আইগেন ভ্যালুগুলোর সাম, ম্যাট্রিক্সের ট্রেস, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস কত গো? 4। 4। এবার দেখো এর মধ্যে কোন কোন ম্যাট্রিক্সের ট্রেস 4 নেই। ডি। ডি অপশন। ব্যাস, গল্প শেষ। আইগেন ভ্যালু সেম হতে গেলে ট্রেসও সেম হতে হবে, যোগফলও সেম হতে হবে, কারণ আইগেন ভ্যালু সেম, তাহলে যোগফল কি আলাদা হতে পারে? তাহলে এর ট্রেস কত? প্রথম ম্যাট্রিক্সের ট্রেস কত? 4। এর ট্রেস কত? 4। এর ট্রেস কত? 4, কিন্তু এটার ট্রেস 6। তাহলে অপশন ডি, বোঝা গেল? ইন অপশন ডি ট্রেস অফ 2 3 1 4 এইটা হয়ে যাচ্ছে 6, যেটা 4-এর সঙ্গে মিলছে না। তার ফলে দেন কি অ্যান্সারটা কি হবে? ডি হবে। ডি হবে।
স্যার কোনো কোনো ক্ষেত্রে ট্রেস মিলে গেলে তখন হ্যাঁ, ডিটারমিনেন্টে তখন চেক করতে ডিটারমিনেট হবে। করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ডিটারমিনেন্টটা টেস্ট। যদি দুটোই যদি সমান হয়ে যায় তখন সেটাই হবে অ্যান্সার, আর যেটা হুম। হবে না সেটাই ঠিক আছে, কারণ দেখো একটা না একটা তো হবে না, তার মানে মিলবে না, কিছুতে কিছুতে মিলবে না। তুমি হয়তো ভাবছো স্যার টেস্ট আর ডিটারমিনেন্ট সমান হয়ে গেল, না, কিছু না কিছু আলাদা হবে। হয়তো টেস্টটা দিয়ে হয়তো মিললো না, যেমন এখানে হয়তো টেস্টটা যদি সাপোজ এখানে টেস্টটা মিলে যেত, তখন আমার ডিটারমিনেন্ট ইউজ করতাম, ডিটারমিনেন্টটা বের করতে একটু খাটনি হতো। কিন্তু আসতেই পারে পরীক্ষায় এরকম অঙ্ক, না আসার কিছু নেই, খুব সহজ অঙ্ক, ভালো অঙ্ক। ঠিক আছে, কার কার 2019-20 বিএসসি, কেউ আছে যে 2019-2020 বিএসসি? স্যার আমার আছে। জ্যাম আচ্ছা দিয়েছিলে? স্যার। জ্যাম 2019-20 জ্যাম দিয়েছিলে? আইআইটি জ্যাম? না স্যার। দাওনি? এই যে এই কোশ্চেনগুলো তখন ছিল আইআইটি জ্যামের কোশ্চেন, এগুলো এই কোশ্চেনগুলো আইআইটি জ্যামের, দিলেই পেয়ে যেতে। এখন পারছো, তখনও পারতে। এই যে কোশ্চেনগুলো আজকে যে দিলাম, চারটে কোশ্চেন, সেই চারটে কোশ্চেন হচ্ছে 2019-20 20 18, খুব সম্ভবত, আমি এক্সাক্ট সালটা বলতে পারবো না, সেখানকার জ্যামের কোশ্চেন। আমার এগুলো সব জ্যামের কোশ্চেন, আমি জ্যামের কোশ্চেনগুলো রেডি করে রাখি। অনেক কোশ্চেন আছে, শুধু এগুলো না, আমি এসএসসির ক্ষেত্রে এগুলো দিতে চাই না অনেক সময়, কিন্তু কিছু কিছু কোশ্চেন আমি কদিন ধরে বাঁচছিলাম, যে এখন তো অনেক মক টেস্ট টক টেস্ট দিতে হবে, প্রচুর কোশ্চিন আমার তৈরি করতে, আরো মানে তৈরি করা যায় সেখান থেকে। এসএসসির লেভেলের কি কি হতে পারে সেগুলো দিয়ে, জ্যামে আরো হাইফাই লেভেলের কোশ্চিন থাকে, নেট সেটে আরো হাইফাই লেভেলের কোশ্চিন, আমার সব কোশ্চিন আছে, সবকিছু রেডি আছে, কিন্তু সবকিছু এসএসসির জন্য দেওয়া ঠিক না বা উচিত না, তাহলে ছাত্রছাত্রী একটু ডিমোটিভেট হয়ে যায়। কিন্তু এই যে কোশ্চিনগুলো দিলাম, এগুলো কিন্তু এসএসসি লেভেলের, হ্যাঁ কি না? এই কোশ্চিনটা খুব ভালো কোশ্চিন, এমএনটা, এই কোশ্চিনটাও খুব ভালো কোশ্চিন, এই যে এক্স 100, এটা কিন্তু, এগুলো কিন্তু আসার চান্স আছে, একটু 19-20 হলে এই কোশ্চিনগুলো চলে আসতে পারে। ভালো কোশ্চিন, আর এগুলো তো সোজা 4 নম্বরটা। 5 নম্বর, দেখি একটা ভালো কোশ্চিন দিই এবার। ধরো একটা ম্যাট্রিক্স দিচ্ছি, হ্যাঁ, এম নাম দিচ্ছি ম্যাট্রিক্সটা, লেট এম। দেখে মনে হতে পারে যে স্যার এই অঙ্কগুলো তো খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো প্রত্যেকটা অঙ্কের কিছু কিছু শর্টকাট নিয়ম আছে এবং খুব তাড়াতাড়ি হবে, 1 মিনিটের মধ্যেই এগুলো সব অঙ্ক, বা হয়তো 1.5 মিনিট 2 মিনিট লাগতে পারে। একটা ম্যাট্রিক্স দিচ্ছি, 9271 0721 00 11 6, কি মনে হচ্ছে, কি ধরনের ম্যাট্রিক্স এটা? আপার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার। ব্যাস, এই ধারণা এখনই পরিবর্তন করে দেবো। দেখে ভালো লাগছিল না? মনে হচ্ছিল স্যার ও দিয়ে দিন, আপনি এখনই দেখুন আইগেন ভ্যালু পাটাস করে বের করবো। আপার ট্রায়াঙ্গুলার না তো। ওরা বলছে আবার ট্রায়াঙ্গুলার, আমি বলিনি কিছু, আমি কিছু বলিনি। দেন দ্য ভ্যালু অফ, তাহলে এর ভ্যালু কত? ডিটারমিনেন্ট অফ 8i, দেখে মনে হতে পারে স্যার খুব কঠিন অঙ্ক দিলেন, -m তার হোল কিউব, তার ডিটারমিনেন্ট, কথা বুঝতে পেরেছো? 8i, আই মানে আইডেন্টিটি বা I4, -m তার হোল কিউব। দেখে মনে হতে পারে স্যার এম এত বড়, 4x4, এই অঙ্ক আমার দ্বারা হবে না, স্যার ছেড়ে দিই, একদমই ছাড়বে না। এর ডিটারমিনেন্ট কত? অপশন এ 216, অপশন বি 36, অপশন সি -216, অপশন ডি 0। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে, তখন তো আমার কথা শুনলে না। যদি দেখে নাও কোনো ম্যাট্রিক্স এই ব্লক আকারে আছে এবং লোয়ার বা আপার ট্রায়াঙ্গুলার, আরেকবার বলছি, আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, ব্লক আকারে আছে এবং ব্লকের একটা নিচে বা ওপরে, ধরো কোনো ম্যাট্রিক্স ব্লক আকারে আছে এবং ব্লকের নিচে বা ওপরে, মানে অনেকটা ব্লক আকারে আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার, তাহলে এত খাটার দরকার নেই, এর ডিটারমিনেন্ট কি হয়? যদি ব্লক ব্লক আকারে থাকে আর যদি দেখো যে একটা ব্লক 0, বুঝতে পেরেছো, তাহলে অনেকটা সেটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের মতো কাজ করে, তখন এই ব্লকের মানে 4x4 এর ক্ষেত্রে অনেক সময় আসে, তখন ছাত্রছাত্রীরা কি করে, ডিটারমিনেন্ট বের না করে ছেড়ে দেয়, কিন্তু একদমই সহজ দেখবে। এটা হচ্ছে আর কিছুই না, ডিটারমিনেন্ট অফ ওপরেরটা, ওপরেরটা মানে 9207, 9207, যেহেতু এটা নিচে 00 আছে বলে এই জন্য, আর অন্য কোনো কারণ নেই। আর এখানে যা থাক কোনো অসুবিধা নেই, বা এখানে যদি 00 থাকতো, আর এইখানে ইনটু ডিটারমিনেন্ট অফ
11 6 -5 0, কথা বুঝতে পেরেছো? এই দুটোর, এই ব্লক ম্যাট্রিক্স দুটোর ডিটারমিনেন্টকে গুণ করবে, এম এর ডিটারমিনেন্ট বেরিয়ে যাবে। তাহলে বলো এম এর ডিটারমিনেন্ট কত? 1890। -216 স্যার। 1890। এখানে এটা কত আগে? 7 1890। 63। আর এইটা কত গো? 63, আর এটা কত? 30 30 30। হ্যাঁ এম মাইনাস এইটাই করে নিন না একেবারে। হ্যাঁ, তাহলে মানে আমি আমি এমনি এটা শেখাচ্ছি, মানে এটা ডিটারমিনেন্ট হচ্ছে এইটা, হ্যাঁ। আমি এটা যদিও অ্যান্সারের ক্ষেত্রে করছি না, আমি এমনি শেখাচ্ছি। এটা 63 আর এটা কত? 30। তাহলে ডিটারমিনেন্ট কত হবে এম এর? 2190 2190। পরীক্ষাতে আসতেই পারে ডিটারমিনেন্ট এম, যদিও এখানে ডিটারমিনেন্ট এম দেয়নি। আমি জাস্ট তোমাদের শেখানোর জন্য, এটা শেখানোর জন্য সবসময় যে। 1890 হবে। হ্যাঁ, ওয়ান এইট ওয়ান এইট নাইন জিরো হচ্ছে। 1890 1890 হচ্ছে। দেখছো, তোমাদের মনে হচ্ছে না চাকরি বাকরি হবে। তো তাই। গুণও ভুল করছো, 63 আর 30-এর গুণও ভুল করছো। আচ্ছা, যাই হোক, তো আমাদের এখানে বক্তব্য হচ্ছে আমরা এইটাই মাইনাস এম তার ডিটারমিনেন্ট বের করবো। তাহলে আমাদের অঙ্কতে চলে আসি। এটা কিন্তু আমাদের অঙ্ক না, এটা এমনি করালাম আমি, হ্যাঁ। মানে এখানে ডিটারমিনেন্ট এম এর কোনো প্রয়োজন নেই, চাইও নি। কিন্তু যদি পরীক্ষাতে দিত ডিটারমিনেন্ট, তাহলে আমরা ছেড়ে আসতাম, নাকি তো? যারা যারা জানতে না তারা ছেড়ে আসতে এটা। পরের ক্ষেত্রে আমরা এভাবে করবো তাহলে। একদম। যদি যদি এখানে জিরো দেয়, এবার দেখবে দেয়, হ্যাঁ, না হলে মানে ওরা চালাকি করে দেয়। তুমি হয়তো ভাববে যে ও বাবা, এসএসসির কোশ্চিন লেন্দি করে দিয়েছে দেখুন। হ্যাঁ, এসএসসির কোশ্চিন লেন্দি করে দিয়েছে, এখানে দেখুন 4x4 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কিন্তু যারা জানা তারা ছট করে যে বের করবে। আচ্ছা। স্যার ব্লকটা 2 cos 2 হবে? হুম। স্যার ব্লকটা, উপরেরটা ক্ষেত্রে 0 হলে তাহলে এইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরেরটা জিরো হলেও হবে। ওপরেরটা জিরো হলো একই কেস, একই কেস। মানে একটা ব্লক জিরো হতে হবে, একটা ব্লক। ব্লকটা জিরো ম্যাট্রিক্স হয়, উপরের ব্লক বা নিচের ব্লক হলো, ঠিক আছে। ওকে। যাই হোক, তাহলে সবার আগে আমাকে একটা কথা বলো, ডিটারমিনেন্ট অফ এইটাই মাইনাস এম তার হোল কিউব, হ্যাঁ। এটা এরকম হয়ে যায় তো 3 বার। এটা হয় কি না? ক্লিয়ার, বোঝা গেছে? বলো তাহলে এবার দেখি। এইটাই মাইনাস এম, এটা বের করো আগে। যদি মনে হতে পারে যে স্যার এইটাই মাইনাস এম তো খুব কঠিন, না একদমই কঠিন না। এইটাই মানে ডায়াগোনাল এলিমেন্ট 8 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। একদম। স্যার 216। আমি তো লিখিয়ে করাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু বিশ্বাস করো এত লেখারও দরকার নেই। এত লেখারও দরকার নেই, আননেসেসারি এত লিখতে হচ্ছে। আমি লেখাচ্ছি বলে ডায়াগোনাল জাস্ট 8 থেকে বাদ দিয়ে দিবে, হ্যাঁ। তবে একটু লিখলে কি হয় যে ক্যালকুলেশনের সুবিধা হয়, ভুল হয় না, আর কিছুই না। ওকে। তাহলে 0 0 -5 0। চলো বলো দেখি, ডিটারমিনেন্ট অফ এটা এইটাই মাইনাস এমটা কত আগে বলো। এইটাই মাইনাস এম কত হবে? -1271। -1। দাঁড়াও, কল আসা থামে না, সারা জীবন এত কল আসছে। হ্যাঁ, -1 -1271। -1 -2 নাকি? -1 -2 তো -1 -2 -7 -7। -1 হ্যাঁ, তাহলে ভুলভাল বলছো কেন তোমরা? -1 এবার বলো 0 0 1 1 1 -2 -1 -2 -1। ক্যালকুলেশন করতে হবে পরীক্ষাতে। আবার বলো 0 0 -3 নাকি? -3 -6 -6, বাহ। -3 -6 আর এখানে হচ্ছে 0 0 +5, +5 8। -8 no 8 শুধু 8। চলো, একটা ব্লক পেলাম জিরো। তাহলে ডিটারমিনেন্ট বলো, বলো ডিটারমিনেন্ট অফ এইটাই মাইনাস এম কত হবে? ডিটারমিনেন্ট অফ অপশন সি আসছে। -1 -2 0 1। আর ডিটারমিনেন্ট অফ বলো এটা -3। -2 -6 5 8। অনেকটা সহজ হয়ে গেল কিনা? তাহলে প্রথমটা ডিটারমিনেন্ট কত? -1। আর দ্বিতীয়টা ডিটারমিনেন্ট কত গো? 6 -6। দেখে নিও, +6। +6। +6। ও, হ্যাঁ, তাহলে ডিটারমিনেন্ট হয়ে গেল মাইনাস এম। তাহলে এবার এর কিউব হলে কত হবে? -207। তাহলে এটার হোল কিউব হয়ে যাবে -6 এর কিউব। বলো -6 এর কিউব মানে
কোনটা অ্যান্সার? নতুন জিনিস একটা জানিয়ে দিলাম। বাই চান্স যদি পরীক্ষাতে 4x4 এর ডিটারমিনেন্ট দেয়, এবং যদি দেখে নাও, একটা প্রশ্ন আছে এখানে, বলবো? জ- বলো। বলছি এই যে জিরো ব্লকটা, এটা কি প্রিন্সিপাল ডায়াগোনালের উপরে থাকলে এই রেজাল্টটা ট্রু হবে? তাহলে তো সব জিরোই হয়ে যাবে, তাহলে তো খুব ভালোই। প্রিন্সিপাল ডায়াগোনালের একটা ব্লক ধরুন জিরো হলো। না, ওখানে জিরো জিরো থাকলে অনেক সুবিধা হয়ে যায়, তখন আর এই পদ্ধতি করারই দরকার নেই, সব জিরো জিরো ডায়াগোনালে থাকলে এমনি জিরো হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে এই পদ্ধতিগুলো হচ্ছে তখনই ভালো, মানে ট্রু, বা তখন দরকার যখন হচ্ছে নিচে বা উপরে জিরো হয়। আদারওয়াইজ যদি এখানে সব জিরো হয়ে যায় না, তুমি এমনি এটাকে বাদ দিয়ে দিতে পারবে, মানে মানে এটার সাথে এটা এমনি তোমার ভালো হয়ে যাবে জিনিসটা, কারণ এগুলো তো সব ডিটারমিনেন্টটা কি ব্লক 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 করেই হয়। এটা আমরা যদিও ব্লক নিয়ে অত পড়ি না, এখানে জিরো জিরো হওয়ার দরকার নেই, এখানে থাকবেও না, পরীক্ষাতে এরকম জিরো দেবেও না এত। পরীক্ষাতে হয় এখানে জিরো বা এখানে জিরো দিতে পারে, আমি বলছি না। আর যদি না দেয় তাহলে অন্য পদ্ধতিতে বের করতে অনেক সময় লাগে, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি। আমরা এগুলো করি যখন 4x4 এর ক্ষেত্রে একটা ব্লক জিরো হয়ে যায়, ওপরে বা নিচে, বোঝা গেছে? যখন নাহলে একটা স্যার ব্লক, উপর নিচে দুটোতেও তো জিরো আইগেন থাকতে ভ্যালু পারে গুলো কি? বের করেও হয়ে যাবে। হ্যাঁ দুটোতে জিরো করলেও একই ব্যাপার, ডায়াগোনাল হলে তো কোনো ব্যাপার না। ডায়াগোনালও মানে ডায়াগোনাল ব্লক যদি হয়, মানে ব্লকগুলো যদি ব্লক ম্যাট্রিক্সটা যদি ডায়াগোনাল হয়ে যায়, তাহলেও কোনো অসুবিধা নেই। উপরে নিচে জিরো হতো, একটা জিরো হলে তো হবে, দুটো জিরো তো আরো ভালো। কথা বুঝতে পারছি, একটা জিরো হলেই যথেষ্ট হবে, দুটো জিরো হলে তো আরো ভালো, কোনো অসুবিধা নেই। গোটাটা বের করা থেকে শুধু ব্লক দুটো বের করতে হ্যাঁ হয়। গোটা ব্লক দুটো বের করে নেবে, ব্লক দুটো বের করে ডিটারমিনেন্টটা গুণ করে নেবে, সব থেকে বেস্ট পদ্ধতি। বুঝতে পারছি না কি বলছো, কথা কেটে যাচ্ছে। লেট এম, লেট স্যার এম, হ্যাঁ বলো। বলছি স্যার একটা অঙ্ক পাঠালাম দেখুন তো। পরে এই, পরে দেখছি, আমি পরে দেখছি, ঠিক আছে, না পরে স্যার দেখছি এটা ক্লাসের শেষে। এর সঙ্গে প্রাসঙ্গিক স্যার। এর এই সঙ্গে ফর্মুলাটা প্লাস, স্যার ল্যাপ্লাস থেকে এসেছে। প্রাসঙ্গিক অঙ্ক স্যার দেখতে পারেন। দাঁড়াও দাঁড়াও, কে পাঠালে, কি নাম? বেনুধর। বেনুধর, কোথায় আছে তোমার বেনুধর? ডিটারমিনেন্ট বি ওয়ান, ডিটারমিনেন্ট এ -1, ডিটারমিনেন্ট এ, হ্যাঁ হ্যাঁ এই টাইপের অঙ্ক এটা থাকতে পারে, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, এম হচ্ছে একটা ম্যাট্রিক্স, হ্যাঁ সেটা হচ্ছে 6x6 ম্যাট্রিক্স। লেট 2 and -1, 6x6 দিকে ঘাবড়াবে না, যত ক্রস যত হোক, বি টু আইগেন ভ্যালুস, দুটো আইগেন ভ্যালু, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1, কার আইগেন ভ্যালু? ফর্মুলাটা এরকম অফ হবে না, এম। 4a প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কোনটা, যেটা অঙ্ক দিলাম? এক্সাম্পল 5 এরটা হ্যাঁ, ল্যাপ্লাস দিয়ে হবে না? করো ল্যাপ্লাস ল্যাপ্লাস দিয়ে করো, কে আটকেছে তোমাকে? তো ভালো মানে জিনিস শেখাচ্ছি, তুমি ল্যাপ্লাস দিয়ে করতে চাইছো, করো, আমার কি আছে, তো করো ল্যাপ্লাস দিয়ে, তোমার ইচ্ছে হয়েছে ল্যাপ্লাস দিয়ে করো। ভালো জিনিস শেখালে ল্যাপ্লাস দিয়ে যদি করতে চাও করো, কি আছে, আমি আটকেছি? হ্যাঁ করবে ল্যাপ্লাস দিয়ে, করো। স্যার দুটো ব্লকই যদি উপর আর নিচে জিরো হয় সেক্ষেত্রেও তো এক নিয়ম। কার ক্ষেত্রে? এখানে যেমন নিচের ব্লকটা জিরো হলে আপনি উপরে আর কোনাকুনি দুটো ডেট ইনটু করে হুম ওই হুম, ম্যাট্রিক্সটার মানটা বের করলেন, যদি উপরে নিচে দুটোই জিরো হতো তখন হ্যাঁ একই তখনও তো হতো, এটাই হবে, হতো একই তাই না? একই 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 হতো। এম হচ্ছে একটা 6x6 ম্যাট্রিক্স, ধরে নিচ্ছি 2 আর -1 হচ্ছে দুটো আইগেন ভ্যালু কার, এম এর, যদি m⁵ প্লাস ai প্লাস bm, ঠিক আছে, m⁵ ai প্লাস bm, যেখানে a আর b রিয়াল নাম্বার, a আর b হচ্ছে রিয়াল নাম্বার, তাহলে m এর মান কি হবে? তাহলে a এর মান কি হবে, তাহলে অপশন এ এর মান আর b এর মান, a এর মান হচ্ছে 10, b হচ্ছে 11, a এর মান হচ্ছে -11, b এর মান হচ্ছে 10, a এর মান হচ্ছে -10, সব কাছাকাছি থাকবে, আর b হচ্ছে +11, a এর মান হচ্ছে +10 আর b হচ্ছে -11। এ হবে স্যার। স্যার এই হবে 10 আর 11। সবার আগে বলো, 2 কার আইগেন ভ্যালু? 2 কার আইগেন ভ্যালু? এম এর। আমার কথা শুনে নাও, যেহেতু 2 এম এর আইগেন ভ্যালু, ওকে, তাহলে m⁵ এর আইগেন ভ্যালু কত হবে?
টু টু দি পাওয়ার ফাইভ। বত্রিশ। এম টু দি পাওয়ার ফাইভ এর আইগেন ভ্যালু হবে টু টু দি পাওয়ার ফাইভ, আর দুটো ম্যাট্রিক্স যদি একই হয়ে যায় তাহলে তাদের আইগেন ভ্যালু গুলো সেম। তাহলে এম টু দি পাওয়ার ফাইভ এর আইগেন ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ, আর এ আই এর আইগেন ভ্যালু কত হয় গো? ওয়ান। আর এম এর আইগেন ভ্যালু কত, একটু আগে কি করলাম? টু। তাহলে বলো এ প্লাস টু বি কত? 32। হয়ে গেল। আচ্ছা নেক্সট, আবার মাইনাস ওয়ান আইগেন ভ্যালু। মাইনাস ওয়ান যদি এম এর আইগেন ভ্যালু হয় তাহলে এম টু দি পাওয়ার ফাইভ এর আইগেন ভ্যালু কত? -1। মাইনাস ওয়ানের টু দি পাওয়ার ফাইভ মানে মাইনাস ওয়ান। আচ্ছা এ ইন্টু আইডেন্টিটি আইগেন ভ্যালু দুটোই ওয়ান, তাই তো? প্লাস বি ইন্টু কত? মাইনাস ওয়ান। তাহলে বলো এ মাইনাস বি কত? মাইনাস ওয়ান। সলভ করো, এ আর বি এর মান বের করো, বা যে কোনো অপশন টেস্ট করে দেখো এ আর বি এর কত হবে। 10 আর 11 অপশন আছে কোথাও? অপশনে তাহলে ডি বললে না কি বললে? এ বলছিলে নাকি তোমরা? ও এই বলছিলে, তাহলে তাহলে সোজা অঙ্ক। দেখে মনে হতে পারে স্যার M5 দিয়ে দিয়েছে, 6x6 দিয়ে দিয়েছে, ও স্যার করবো না, কিচ্ছু নেই। এই সিস্টেমগুলো বোঝার চেষ্টা করো, আমি যেই ধরনের অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বোঝার চেষ্টা করো, অনেক কনফিডেন্স পাবে। এই ধরনের অঙ্কগুলো অনেক কনফিডেন্স পাবে, পরীক্ষায় আসবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের অঙ্কগুলো অনেক কনফিডেন্স পাবে, সেই কনফিডেন্সটা কিন্তু পরীক্ষার হলে অনেকটা হেল্প করবে। 7 নম্বর। একবার না মাথাতে আসবে না প্রাইভেট করে পরীক্ষা। দেবেন, ওই লেখা চলে আসে তো, পরে আপনার কোশ্চেন ওগুলো দেখতে অসুবিধা হয়। কি চলে আসে? ওই যে সবাই চ্যাটে ও এভরিওয়ান চ্যাটে করে কমেন্ট করছি, করে- চ্যাট বন্ধ করে দিচ্ছি। নো ওয়ান, বাস কেউ চ্যাট করতে পারবে না, নো ওয়ান ক্যান অ্যান্সার। ঠিক আছে। ও চ্যাটে লিখেছিল এটা অনেকে পেরেছিল। 6A হ্যাঁ এটা পেরেছে, বাহ। অনেকে পেরেছে, 6-7 জন পেরেছে। অঙ্কিতা একবার 6C করেছিল, তারপরে ও ওটা পাঁচেরটা সি, আচ্ছা ঠিক আছে, পারছে অনেকে, ওকে। 7 নম্বর, লেট এম বি অ্যান n ক্রস n ম্যাট্রিক্স। এখানে n এর মান 2 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা নন জিরো, ঠিক আছে, রিয়াল ম্যাট্রিক্স। কি বললাম তাহলে? এটা হচ্ছে একটা নন জিরো রিয়াল ম্যাট্রিক্স সাজ দ্যাট এম স্কোয়ার ইকুয়াল টু জিরো। কেউ জানো এম স্কোয়ার ইকুয়াল টু জিরো হলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? নীল পোটেন্ট অফ ইন্ডেক্স টু। ইন্ডেক্স টু। তাহলে কিন্তু এম নন জিরো অথচ এম স্কোয়ার জিরো, এবং আলফা সেটা রিয়ালে আছে কিন্তু জিরো না, আলফা কিন্তু জিরো ধরা যাবে না, আগেই বলে দিলাম। দেন তাহলে অপশন এ, আলফা ইজ দ্য অনলি আইগেন ভ্যালু অফ, আলফা ইজ দ্য অনলি আইগেন ভ্যালু অফ এম প্লাস আলফা আই অ্যান্ড এম মাইনাস আলফা আই, এই দুটো ম্যাট্রিক্স। বলছে আলফা এই দুটো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অনলি, আর তাছাড়া কেউ নেই। আলফা ইজ দ্য অনলি আইগেন ভ্যালু অফ এম প্লাস আলফা আই অ্যান্ড আলফা আই মাইনাস এম। অপশন সি, মাইনাস আলফা ইজ দ্য অনলি আইগেন ভ্যালু অফ এম প্লাস আলফা আই অ্যান্ড এম মাইনাস আলফা আই। অপশন ডি, মাইনাস আলফা is the only eigenvalue of m plus alpha i and alpha i minus m। একদম কাছাকাছি সব অপশন। কে বি বলতে পারবে? হবে। অপশন বি। অপশন বি বলছে অনেকে। বাকিরা একটু চিন্তা ভাবনা করো, অপশন বি। বাকিরা একটু চিন্তা ভাবনা করো। আচ্ছা তোমরা উম, আমাকে কেউ বলতে পারবে যে কোনো একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত হয়? যে কোনো একটা অলওয়েজ 0 হয়। মনে রাখবে, নোট, হ্যাঁ এগুলো মনে রাখবে, মানে নীল পোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবে অল আইগেন ভ্যালুস
যত, এটা কিন্তু বলে রাখছি, এই জন্যই এই অঙ্কটা করালাম। অল আইগেন ভ্যালুজ অফ এ নীল পোটেন্ট ম্যাট্রিক্স। এই অঙ্ক করানোর পিছনে একটাই কারণ, যে সমস্ত আইগেন ভ্যালু কোনো একটা নীল পোটেন্ট ম্যাট্রিক্সের জিরো হয়। নীল পোটেন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে তাহলে? জিরো। জিরো হবে। ডিটারমিনেন্ট এম জিরো হলেই ডিটারমিনেন্ট এম স্কোয়ারটা জিরো হবে। মানে এম জিরো নাও হতে পারে, ডিটারমিনেন্ট জিরো মানে আলাদা, কিন্তু ডিটারমিনেন্ট জিরোর সঙ্গে কিন্তু এম জিরোর কোনো সম্পর্ক নেই। ধরো আমি বললাম যে 1100, কথাটা বুঝতে পারছো? এই ডিটারমিনেন্ট কত? জিরো। এই ডিটারমিনেন্ট জিরো, কিন্তু ম্যাট্রিক্সটা কি জিরো? তাই না? তো তো এরকম বিষয়, হ্যাঁ, মানে আমি আমি এটাই বলতে চাইছি, মানে ডিটারমিনেন্ট জিরো আর ম্যাট্রিক্স জিরোর মধ্যে পার্থক্য আছে। তাহলে এম কিন্তু জিরো না, কিন্তু তার ডিটারমিনেন্ট জিরো, এবং তার সমস্ত আইগেন ভ্যালু জিরো। এম এর সমস্ত আইগেন ভ্যালু জিরো। এটা হয় নীলপোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটা কাজ করছি, আমরা আলফাটাকে নিচ্ছি নন জিরো। যদি বলো কেন স্যার আলফাকে নন জিরো নিচ্ছেন, কোশ্চেনে লেখা আছে কি বলো? আলফা আর রিয়াল কিন্তু জিরো না। এবার তোমরা একটা কাজ করো, আমরা এম প্লাস, হ্যাঁ আমরা দেখো এখানে দেখো, মানে এখানে যে জিনিসগুলো আছে না, এখানে আমরা এর আইগেন ভ্যালু বের করতে যাচ্ছি। খুব সোজা অঙ্ক, মানে বোঝাতে কষ্ট হলেও অঙ্ক করতে খুব সোজা। আমরা এম এর আইগেন ভ্যালু বেরিয়ে গেছে। এম এর আইগেন ভ্যালু কত? নীলপোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কত হয় বলো? জিরো। জিরো। নীলপোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বেরিয়ে গেছে, সব জিরো। তাহলে জিরোই আছে। এবার আইগেন ভ্যালুজ অফ, কোশ্চিনে যেহেতু এম প্লাস আলফা আই একটা আছে, বা আই আলফা, আলফা আই আছে, তাহলে এর আইগেন ভ্যালু বের করবো আমরা। আলফা হবে। আচ্ছা, ভালো করে বুঝতে হবে, তাহলে খুব সহজ জিনিস। এবার এর আইগেন ভ্যালু কি করে বের করবে? এম এর আইগেন ভ্যালু জিরো, তাহলে এর আইগেন ভ্যালু কি হবে? যদি যদি ল্যামডা একটা আইগেন ভ্যালু হয়, তাই না, জিনিসটা এরকমই, ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় অফ এম, তাহলে দেন বলো ল্যামডা প্লাস আলফা আয়ের আইগেন ভ্যালু কত? আয়ের ওয়ান। আইগেন ভ্যালু কত? ওয়ান। তার মানে ল্যামডা প্লাস আলফা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম প্লাস আলফা, যেটা আমরা করে এসেছি এর আগেও। তার ফলে যদি জিরো একটা আইগেন ভ্যালু হয় এম এর, জিরোই তো, নীলপোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু জিরো হয়, আর কিছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে জিরো যদি একটা আইগেন ভ্যালু এম এর হয়, তাহলে বলো, জিরো যদি একটা আইগেন ভ্যালু হয় তাহলে ল্যামডা প্লাস আলফা, ল্যামডা যদি একটা আইগেন ভ্যালু হয় তাহলে ল্যামডা প্লাস আলফা, তাহলে এখানে কত হবে? তাহলে আলফা কার আইগেন ভ্যালু হবে? এম প্লাস আলফা। এম প্লাস আলফা। একদম, তাহলে এইটা হয়ে গেল। এবার একই রকম ভাবে দেখতে হবে যে আলফাটা আর কার আইগেন ভ্যালু, বলো এখান থেকে বুঝতে আলফা পারছো না আই এবার? মাইনাস আলফা আই মাইনাস এম। আলফা এবার আই দেখো এখানে মাইনাস এম আলফা এর জিরো হয়ে গেছে, তার মানে ল্যামডা, তার মানে এটা জিরো হয়ে গেছে, এম এর আইগেন এটা জিরো, তাহলে জিরো হয়ে গেলে এটা ওয়ান হয়ে গেল, তাহলে এটা আলফা ইন্টু ওয়ান, আর এটা আলফা ইন্টু ওয়ান মাইনাস জিরো, তাহলে এটারই হবে। আর যদি বলো স্যার এটার কেন হলো না, তাহলে এটা দুই জিরো নাম্বার মাইনাস হবেন স্যার। স্যার দুই। ঠিক আছে, মানে বাকিগুলো বি দেখো, বি। বা হ্যাঁ বি বি বি, বাকিগুলো দেখো, বাকিগুলো মিলছে না, মিলছে না, মানে বুঝতে পেরেছো? মানে নীলপোটেন্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু জিরো, তাহলে এর জিরো, তাহলে মাইনাস আলফা কি করে এটা মিলছে? এটা তো প্লাস আলফা মাইনাস হচ্ছে, আলফা প্লাস আলফা এটা হয়ে প্লাস যাচ্ছে আলফা হয়ে যাচ্ছে, বুঝতে আর এখানেও মাইনাস আলফা হচ্ছে, এখানেও, এখানে মাইনাস আলফা হচ্ছে, তাহলে একটা মাইনাস আলফা একটা প্লাস আলফা হচ্ছে না, এখানে একটা প্লাস আলফা হচ্ছে, এটা জিরো, একটা প্লাস আলফা হচ্ছে, আর এটা কি হচ্ছে? এটাও প্লাস আলফা হচ্ছে, কিন্তু কোশ্চিনে কি দিয়েছে? মাইনাস আলফা, তাহলে হচ্ছে না। তাহলে আবার এইটার ক্ষেত্রে দেখো, একটা হচ্ছে প্লাস আলফা, আর একটা কি হচ্ছে? মাইনাস আলফা। মাইনাস আলফা, তাহলে হচ্ছে না। তাহলে একমাত্র এটার ক্ষেত্রে প্লাস আলফা আর প্লাস আলফা দুটো হচ্ছে। বুঝতে পেরেছো? স্যার এটা আরেকবার ভালো বোঝাবেন, বুঝলাম না ঠিক। বুঝলে না? আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, তুমি এর আইগেন ভ্যালু আমাকে বলো, এইটার আলফা আই মাইনাস এম। আমি ওই কারণেই লিখিয়ে করি সব, আমি জানি যে কিছু জনের হয়তো সমস্যা হতে পারে, এই জন্য বলো, তুমি বলো খালি আলফা আই মাইনাস এম এর আইগেন ভ্যালু বলো। এম এর আইগেন ভ্যালু কত? এম এর তো জিরো। জিরো, তাহলে জিরো যেহেতু ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম, আলফা হবে এটার ক্ষেত্রে আগের ভ্যালু। তাহলে এম এর আইগেন ভ্যালু, তাহলে দেন এর কত হবে? জিরো। তাহলে আলফা ইন্টু আলফা ওয়ান মাইনাস জিরো, মানে আলফা কার আইগেন ভ্যালু হবে? আলফা আই মাইনাস এম। তাহলে ইজ অ্যান আইগেন ভ্যালু অফ আলফা আই মাইনাস এম, তাই তো? কি দেখে বুঝলে এটা? এই জিরোটা বসিয়ে দিলে খালি, আর কিচ্ছু না। হলো আর আই এর হচ্ছে ওয়ান হলো। আয়ের জায়গায় ওয়ান আর এম এর জায়গায় জিরো। এবার হ্যাঁ, এখানে তুমি যদি আয়ের জায়গায় ওয়ান আর এম এর জায়গায় জিরো বসাও, বলো কত হচ্ছে এখানে? আলফা আসবে আলফা আসবে। এখানে আয়ের জায়গায় ওয়ান আর এম এর জায়গায় জিরো বসাও, মাইনাস আলফা। মাইনাস ও আলফা। কিন্তু কোশ্চিনে কি বলেছে?
আলফা বলেছে। শুধু আলফা বলেছে, হবে তাহলে তোমার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না। এইভাবে চারটে চেক করবে, আর নিয়ে দেখবে। স্যার তাহলে ও আচ্ছা ডি নম্বরে ওখানে মাইনাস আলফা বলা আছে, ডি ঠিক আছে নম্বর ঠিক এখানে মাইনাস আলফা বলা আছে, তাহলে এখানে আছে ঠিক আছে। প্লাস আলফা হচ্ছে, কিন্তু ওখানে মাইনাস বলা আছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়ে গেল? সবাইকে বুঝলে? না বুঝলে বলবে কিন্তু, মানে ইয়ে নেই, না বুঝতে পারলে, এবং যেভাবে বললাম আশা করি সব আইগেন ভ্যালু সূত্র স্যার দিয়েই বললাম। আর হুম, স্যার বলো, শুনতে পেলাম না। আরেকবার আরেকবার বললে স্যার ভালো হয়। আইগেন ভ্যালু যদি এম এর আইগেন ভ্যালু 0, আলফা হচ্ছে একটা নাম্বার, আর আই এর আইগেন ভ্যালু হচ্ছে 1, তাহলে এম প্লাস আলফা এর আইগেন ভ্যালু কত হবে বলো? 0 প্লাস আলফা ইন্টু 1। এইভাবেই তো করে আসছি আমরা। ওই যে এম, তো এগুলো যদি বুঝতে পারো তো এটা কেন বুঝতে পারছো না? এখানে তো বুঝতে পারলে এম টু দি পাওয়ার 5, এম টু দি পাওয়ার 5 2 যদি এম এর আইগেন ভ্যালু হয়, তাহলে এর আইগেন ভ্যালু কত হবে? 2 টু দি পাওয়ার 5। আর এটার আইগেন ভ্যালু কত হবে? এ ইন্টু 1 যেহেতু আইডেন্টিটি, প্লাস বি ইন্টু 2, ওটাই তো করলাম। তাহলে ওইগুলো বুঝতে পারলে আর এখানে সামান্য জিনিস বুঝতে পারছো না কেন? ফর্মুলাটা যেটা, এম এর আইগেন ভ্যালু হচ্ছে 0। এই যে 0 কেন? নীল পোটেন্টের আইগেন ভ্যালু 0, নীল পোটেন্ট, যেহেতু এমটা নীল পোটেন্ট, তো নীল পোটেন্টের আইগেন ভ্যালু 0। এটাই আমার উদ্দেশ্য শেখানোর ছিল, এই কারণে এটা শেখালাম। মানে অনেক সময় এরকম পরীক্ষাতে আসতে পারে যে নীল পোটেন্টের আইগেন ভ্যালু গুলো কি, সমস্ত আইগেন ভ্যালু 0। কথা বোঝা গেছে? সমস্ত আইগেন ভ্যালু 0। আর এখানে কি করেছে? এখানে বলেছে এম এর আইগেন ভ্যালু 0। মানে এটা না পলিনোমিয়াল আকারে হয়ে যায়, এটা জানো তো? যে যদি কোনোদিন দেখো যে, দাঁড়াও, নোট, যদি কোনোদিন দেখো যে ল্যামডা, হ্যাঁ, if lambda be an eigenvalue of a matrix A, তাহলে এফ ল্যামডা, বলো কেউ, ইজ অ্যান আইগেনভ্যালু অফ কি হবে? এফ এ। এফ এ। এফ এ মানে ম্যাট্রিক্স আকারে যা ইচ্ছে থাক, এ টু দি পাওয়ার 2 থাক, 3 থাক, 4 থাক, এখানেও তখন ল্যামডা টু দি পাওয়ার 2 3 4 হয়ে যাবে। যা এখানে থাকবে তাই। এখানে যদি 2 এ থাকে, এখানে 2 ল্যামডা হয়ে যাবে। এখানে যদি 3 এ থাকে 3 ল্যামডা, এখানে মাইনাস এ থাকে মাইনাস ল্যামডা। আর শুধুমাত্র আইডেন্টিটির ক্ষেত্রে 1 হয়ে যায়। বুঝতে পারলে? স্যার বলো। স্যার এখানে নীলপোটেন্ট ম্যাট্রিক্স এর ইন্ডেক্স এর উপর কি কিছু নির্ভর করে? না, কিছু নির্ভর করে, এখানে কিছু নির্ভর করছে না। এই অঙ্কটার ক্ষেত্রে কিছু করছে না, অন্য ক্ষেত্রে করতে পারে, এই অঙ্কটার ক্ষেত্রে কিছু করছে না। স্যার ওকে, আগের পেজটা একটু দেখান। 8। করোনা কোন সালে হয়েছিল আগের গো? পেজটা একটু দেখি। করোনা কোন সালে স্যার দু হয়েছিল? হাজার কুড়ি স্যার দু কুড়ি হাজার কুড়ি 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 সালে। কুড়ি উনিশ কুড়ি 2020। 19-এ অতটা হয়নি, লাস্টের দিকে 20-তেই হয়েছে, ফার্স্টের দিকে বেশি। আচ্ছা, কিন্তু 19 নাম আছে ফার্স্ট হচ্ছে না কোভিড-19। 2020 মার্চে এসেছিল নাকি ভারতে লকডাউন? ওদের ঠিক কাছে আছে, ঠিক আগে ইনফরমেশন ছিল আচ্ছা, তার। ঠিক আছে, হয়েছে। মার্চের আগে 24 তারিখে 2019 স্যার থেকে লকডাউন হোক, দিয়েছে। যত থেকে হোক, আমার বক্তব্য ছিল না। আমার বক্তব্য হচ্ছে আমি একটা অঙ্ক দেবো যেখানে 2020 আর 2021 থাকবে, ওই জন্য জিজ্ঞেস করলাম, কারণ এটা করোনাকালীন অঙ্ক। একটা ম্যাট্রিক্স দিচ্ছি, 2021, 2020, 2020, 2020, আবার 2021, আবার 2021, আবার 2020, আবার 2020, 2020। আচ্ছা, 2021, 2021, 2021, 2020, 20, এই চারটে 2021। 21। হ্যাঁ, বুঝে গেছো স্টাইলটা? বলো ডায়াগোনাল তাহলে। ম্যাট্রিক্স হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট কত? 2020, 2021। 2021, 2021 এর হোল টু দি পাওয়ার 4। সে দু 2020 হাজার ইন্টু একুশ 2021, অপশন সি। আর অপশন ডি, নান অফ দিস। নান অফ দিস হবে। এর আইগার ভ্যালু 0। 2021 এর হোল টু দি পাওয়ার 4 হবে। আইগেন ভ্যালু কোথা থেকে আসলো? ডিটারমিনেন্ট বলছি। এর একটা আইগেন ভ্যালু 0 হবে, তার মানে ডিটারমিনেন্ট 0 হবে, ওটাই বলছো? আচ্ছা বাহ, বলো দেখি। সব তো ডিটারমিনেন্টে এক্সপার্ট তোমরা। বি হবে স্যার, বি। বি, 2021। মাইনাস
দেখো, যারা জি শিওর তারা জি বলো, জি এখানে কিন্তু গেসের জায়গা না, এটা গেস করে করে স্যার জিরো হবে একবার, স্যার একবার 2021 হবে, একবার স্যার 2020 হবে, একবার স্যার 2021-এর স্কোয়ার হবে, স্যার একবার কিউব রো হবে, ওগুলো কলা বলো না। অপারেশন করে কি পরে করলে কি সুবিধা হবে ডিটারমিনেন্টটা? সেটা তুমি করো এখন, কি করবে, কি করে হবে না হবে আমি তো অ্যান্সার বলে দেবো, আগে তুমি মাথা খাটাও, সবকিছু তো স্যারকে দিয়ে করালে হবে, একটু নিজেকে মাথা খাটাতে হবে তো সবাইকে। মাথা একদম ছেড়ে দিচ্ছ, খালি মুখস্থ করছো সব। বি হবে স্যার। আমি মক স্যার বি টেস্ট দিচ্ছি, হবে। মক টেস্টের কিচ্ছু মাথা খাটাচ্ছ না, কমন পড়লে পারছো, কমন না পড়লে স্যার করে দিন। রোজ 25টা মেসেজ আছে, স্যার মক টেস্টে এই অ্যান্সারটা করে দিন, স্যার ওই অ্যান্সারটা করে দিন, বি স্যার হবে। এটা কি করে হবে। নিজেরা একটু খাটো, তাহলে তো বুদ্ধিটা হবে। খাটার সময় নেই স্যার এখন। বলো কি করে করবো এটা, কত স্যার অ্যান্সার এটা হবে। কি কলাম অপারেশন করে করলাম কলাম 2021। অপারেশন করবে, তো এটা আচ্ছা করবো। 2021 হচ্ছে কলম অপারেশন করে। বক্স করে করলে হয়ে যাবে। কলাম অপারেশন করবো আগে, কলাম অপারেশন কি করব, কোন অপারেশন বলো, এখান থেকে ডিরেক্ট স্যার করে নিচ্ছি ফার্স্ট বারবার। কলাম থেকে সেকেন্ডটা বিয়োগ করি। ফার্স্ট থেকে ফার্স্ট কলাম সেকেন্ডটা থেকে বিয়োগ করবে, সেকেন্ড একটা কলাম। একটা করে করবে স্যার কেন। 2 3 4কে যদি প্রথমটা থেকে বিয়োগ করে দেওয়া হয় তাহলে হ্যাঁ, তো হ্যাঁ তো নিচেরটা প্রথম ওটাই এই থেকে বলছি। চলে দুই আসবে। তিন তিন চারটে চারটে একবারে এক। করলে হয়ে যাবে। তাহলে নিচেরটা জিরো আচ্ছা জিরো জিরো আচ্ছা, হয় তাহলে তাহলে দুটো তাহলে তাহলে বক্স একটা হয়ে যাবে। কাজ করি, কলাম, র্যান্ডম চার্জ হবে। কলাম 2000। আমি একটু বলে দিই, কলাম 2 থেকে কলাম 1 বিয়োগ করবো নাকি, হ্যাঁ নাকি স্যার। না কলাম আর 1 থেকে 2 হ্যাঁ করব। স্যার R3, সরি R4 থেকে R3, R3 থেকে R2, আর R2 থেকে R1 বাদ দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে R4 থেকে R3। স্যার অপারেশন করার পরে না, ডিটারমিনেন্টের ও ভ্যালু কি ওইভাবে তো হয়? তুমি করতে পারো, তাহলে তোমাকে 4বার করতে হবে, তোমাকে আর একটা ওয়ান ফিক্স আর একটা। ওয়ান থেকে আর টু, আর ওয়ান থেকে আর সাথে করে নাও। থ্রি, আর ওয়ান থেকে আর স্যার ফোর আর করলে টু তো থেকে হবে। আর ওয়ান, আর স্যার ওয়ান থ্রি থেকে থেকে আর আর ওয়ান, সি টু, ওয়ান আর থেকে থ্রি, আর ফোর। সি ওয়ান থেকে মাইনাস করুন। স্যার R2 থেকে R1, R3 থেকে R1, R4 থেকে R1 করলে তো হয়েই যাবে সব থেকে তাড়াতাড়ি। R2 ড্যাশ হচ্ছে R2 থেকে, দেখো কলামে যা হবে আর রোতেও একই ওয়ানটা হবে। মাইনাস করা যাবে সব থেকে। হ্যাঁ, তার মানে 2021 চলে আসছে আর ওটা 1 1 1 চলে আসবে। এত সোজা অঙ্ক এত খাটতে হচ্ছে তোমাদের, দেখো R2 থেকে R1 করছি, R2 তাহলে R1টা একই রাখছি তাই তো, হুম। R1 একই রাখলাম। চলো এবার R2 থেকে R1 বলো। 0 0 1 0 0 0 1 0 0 0 পারফেক্ট। 0 1 1 0 0 1 1 0 পারফেক্ট। 0 1 0 হবে তো। 0। হ্যাঁ 0, R3 থেকে R1 তো, ও আচ্ছা। R1 করছি তো সব, হ্যাঁ তারপর বলো R4 থেকে জিরো R1। ওয়ান 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 0 1 1 1। 0 1 1 ব্যাস, এবার কি করব, এবার এবার আর থ্রি থেকে আর টু, আর ফোর ফার্স্টটাকে থেকে আর টু। ফার্স্টে স্যার দরকার নেই, ফার্স্ট ফার্স্ট কলামের সাপেক্ষে এক্সপেন্স হয়ে যাবে। ফার্স্ট কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে, আর দরকার হ্যাঁ। নেই। না। হ্যাঁ, তাহলে আবার কেন খাটছো, তাহলে এটা ইনটু, স্যার ওই যে পরের হ্যাঁ ডিটারমিনেন্টটা, হ্যাঁ এটা ব্যাস, করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে এত খাটতে যাচ্ছে কেন, তাহলে কি হচ্ছে, 2021 বলে এ এটা হবে মনে হচ্ছে। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে হুম 2021 ইনটু, ডায়াগোনাল ওয়ান আরে ব্লক ম্যাট্রিক্স একটু আগে বললাম যে ইন্টু তখন ওইটা। শুনলে না, আসছে। আমার কথা শোনো মন দিয়ে, একটু আগে যখন ব্লক ম্যাট্রিক্স বললাম তখন শুধু 2 x 2 দেখলে, কেন ব্লক ম্যাট্রিক্স এটা হতে পারে না 3 x 3, এটা 1 x 1, এটা 3 x 3, তাহলে দেখো এর নিচের ব্লকটা কি, এর নিচের ব্লকটা কি বলো। 0 স্যার। 0, তাহলে ডিটারমিনেন্ট অফ 2021 ইন্টু ডিটারমিনেন্ট অফ এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি, একদম সহজ তো এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা কিছু একটা ট্রায়াঙ্গুলার ফ্যাঙ্গুলার আছে তো, লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার স্যার ট্রায়াঙ্গুলার গুণফল, তাহলে ওয়ান দুশো আছে। একুশ স্যার ইন্টু ওয়ান। এই ম্যাট্রিক্সের 2021 ডিটারমিনেন্ট ই আর হয়ে হচ্ছে যাচ্ছে। অপারেশনের ডিটারমিনেন্ট কি সেম হয়? হুম, এই অপারেশন এগুলো তো ডিটারমিনেন্টেরই অপারেশন করছি, মানে এটা ডিটারমিনেন্টের অপারেশন, এখানে ম্যাট্রিক্স আমি লিখলাম জায়গা নেই, কিন্তু ডিটারমিনেন্টের অপারেশন, এটা ম্যাট্রিক্স না, এটা ডিটারমিনেন্টের অপারেশন, একই জিনিস হয়। এটাকে এইভাবে করবে না, এটাকে ডিটারমিনেন্ট দিয়েই করবে, ডিটারমিনেন্টের উপরই অপারেশন করে দিবে। আচ্ছা স্যার, আমি যদি রো অপারেশন করি না ডিটারমিনেন্ট করার ক্ষেত্রে, তাহলে কলামটা করতে পারবো না তাই না? যে কোনো একটা করে করতে হবে, হয় আইদার রো অর কলাম, যা তাই ইচ্ছা তো? করতে পারো, কোনো অসুবিধা নেই, রো করতে পারো কলমও করতে পারো, মোট কথা একবার তোমাকে করলে এখানে হয়ে যাবে, মানে কলাম দিয়ে করলেও একই ব্যাপার আসবে। একই ব্যাপারই আসবে, ওই ঘুরে ফিরে একই তো আসবে স্যার তখন। এরকম তো হবে না যে আমি আগে রো দিয়ে করলাম, পরে হয়তো আরেকবার আরে করতে তুমি হলো, সেটা দুবার আবার কলাম করবে দিয়ে কেন, করলাম। রো করলে রোটাই করতে না হবে, তাই তো? কলমও হবে, কেন হবে না, যে দুটোই হয়, দুটোই হয়, আমি দুটোকে মিক্সড করাতে বারণ করি, যত মিক্সড করাবে তত সমস্যা, কিন্তু দুটোই হয়, কেন অবশ্য। তাহলে এই সহজ অঙ্কটা পারছো না, ভাল লাগছে না আমার, কেমন একটা করছে জানো তোমরা, সহজ সহজ অঙ্কগুলো পারছো না। আচ্ছা স্যার, বলো। স্যার প্রথম রো আর
প্রথম আর দ্বিতীয় রো আর প্রথম আর অন্যভাবে দ্বিতীয়। করলে করো, অত সময় নেই, অন্যভাবে করলে তুমি করতে পারো। তুমি যদি বলো স্যার এইভাবে করলে করা যায় কিনা, করতে পারো, কিন্তু মোট কথা আমি একভাবে বলে দিলাম। সবাইকে যদি আমি অ্যান্সার দিতে হয় তাহলে মুশকিল খুব এখন। তুমি যা যেইভাবে খুশি করো, মোট কথা অ্যান্সার 2021 হবে। স্যার 2021, 2020, 2021, 2021 নিয়ে যদি করতাম তো যদি আসতো তো একই হচ্ছে না, শুধু ডিটারমিনেন্ট ওই দু দুটা হাজার ওই। বুঝতে পারছি না, পরে এখন অঙ্ক করাতে হবে। 0 - 1 0, যা শেখাচ্ছি শিখে নাও। এত কোশ্চিন করলে এখন মুশকিল, সামনে শেষের দিকে এখন এত মানুষকে বোঝানো মুশকিল সব। যা করাচ্ছি করে নাও, এবং যেটা করাচ্ছি ঠিক করাচ্ছি, ব্যাস এতটুকু বিশ্বাস রাখো। বাকি এখন যত বেশি কোশ্চিন এখন করবে, কারণ এখন নতুন কিছু শিখতে যাও না, যা করাচ্ছি সেগুলো গিলে ফেলো, নতুন শিখতে গেলে মুশকিল। আচ্ছা, 0 - 1 0, 1 2 - 1 1 1 3, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের একটা আইগেন ভ্যালু হচ্ছে 1, অ্যান্ড 1 ইজ অ্যান আইগেন ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে? 1 হচ্ছে একটা আইগেন ভ্যালু কার? এম। দেন অপশন এ, -2 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম। অপশন বি, 3 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম। অপশন সি, 2 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ হ্যাঁ, এটা হয়ে যাবে। ঠিক হবে স্যার, সি ঠিক। হবে, হ্যাঁ। এম। ঠিক হবে। অপশন ডি, 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এম। স্যার 1 2 2 হবে। শোনো, একটা পদ্ধতি আছে, হ্যাঁ আমি বলি। স্যার কোন একটা ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের, আমি বলে দিই, কোন একটা ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা রো এর সাম বা প্রত্যেকটা কলামের সাম যদি সেম হয়, তাহলে সেই সামটা একটা আইগেন ভ্যালু হয়। কি বললাম? ধরো তুমি প্রত্যেকটা রো এর সাম করছো, ফার্স্ট রো এর সাম করলে কত হলো গো? -1। -1। সেকেন্ড রো এর সাম করে কি -1 এসছে? 2 আসছে। আসছে না, বাদ, প্রথমে বাদ। বাদ, তাহলে এই পদ্ধতি হবে না। ফার্স্ট কলামের সাম করে দেখো না, 2 2। সেকেন্ড কলামের সাম করে দেখো না, কি হবে সব? 2। থার্ড কলামের সাম করে দেখো না, 2 আসে। ব্যাস, তাহলে 2 ইজ অ্যান আইগেন ভ্যালু। চোখ বন্ধ ও, করে। মানে রো গুলো হয় দেখতে হবে না কলাম গুলো, যেটাতে সমান আসবে ওটা হবে। একদম, তাহলে 2 একটা আইগেন ভ্যালু। আমার কথাটা বুঝতে পেরেছো? তাহলে 2 একটা আইগেন ভ্যালু। এবার এবার আমার কথা শোনো, ম্যাট্রিক্সের ট্রেস কত? 5। 5 আছে। 0 + 2 + 3, তাহলে ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 5। দুটো আইগেন ভ্যালু বেরিয়ে গেছে। কি কি দুটো আইগেন ভ্যালু বলো? একটা 2 আর 1। টু একটা ফাইভ 1 1, আছে আর একটা 2 আছে। একটা 2, তাহলে দুটো বেরিয়ে গেছে। তাহলে ধরো একটা হচ্ছে λ1, একটা λ2, একটা λ3, এদের যোগফল হচ্ছে 5। তার মধ্যে একটা দেওয়া আছে 1, একটা 2, আরেকটা কত হবে তাহলে? 2 হবে আরেকটা। 2 2 হবে। তাহলে λ3 হচ্ছে এখান থেকে 5 আর 3 2, তার মানে একটা আইগেন ভ্যালু। অতএব আইগেন ভ্যালু গুলো কি কি? 2 আর 5। দ্য আইগেন ভ্যালুজ আর, একটা হচ্ছে 1 2 1, 2। একটা 2, একটা 2, কোথা থেকে 5 বলছো ও জানে। 1 2 2, 1 2 ট্রেস 5। স্যার হ্যাঁ, ভুল বলেছি, 5টা তো স্ট্রেস। হ্যাঁ, তাহলে 1 2 কোনটা 2 অপশন আর 1 হবে? হবে। তাহলে -2 আইগেন ভ্যালু না, 3 না। 2 নাম্বার। সি নাম্বার স্যার। ব্যাস। সি অপশন। আমি সবগুলোই চেক করে দেখিয়ে দিলাম, যদিও এখান থেকে দুইটা বলাই যায়, কিন্তু তাও সবগুলোই চেক করবে। হয়তো এরকম হতে পারে দুটো করে অপশন, 2 2 2 3 2 4, তখন কি করবে? তখন তিনটেই একটা বলে দিয়েছে, বাকি একটা বের করবে হচ্ছে কলামের সাম করে। রোড সাম করেও করা যায়, কিন্তু এখানে রোড সামটা মিলছে না। মিলতে হবে কিন্তু, যদি কলাম বা রোয়ের ইচ কলাম বা ইচ রোয়ের সাম যদি 0 চলে আসে, দেন তাহলেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এটা অ্যাপ্লিকেবল হবে না। কথাটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? একটু নোট করে দিবেন? কোনটা এটা? নোট? হ্যাঁ, মানে যেটা কলাম আর ওটা যেটা আর বললেন। বলছি কলাম বা রো বোথ হ্যাঁ হতে স্যার, হবে একটা না শুধু নোটস কলাম লিখিয়ে দিন রো যে স্যার, কোনো একটা করে একটা, হলেই যে হবে? কোনো, আইদার কলাম বা রো, আইদার কলাম বা রো, ইফ দা সাম অফ, তাই তো, ইচ রো
সাম মানে এলিমেন্টস গুলোর, হ্যাঁ, সাম অফ দ্য এলিমেন্টস অফ ইচ রো, সাম অফ দ্য এলিমেন্টস, সাম অফ দ্য এলিমেন্টস অফ ইচ রো বা ইচ কলাম বি সেম, যদি সেম হয়ে যায়, সে কিছু একটা নাম দাও, ল্যামডা, দেন কি হবে বলো? ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ is an eigenvalue. দ্য ম্যাট্রিক্স। মনে থাকবে? 9, 10, লাস্ট অঙ্ক আজকের, স্যার বলো। হলে এটা হবে, না হলে নাও হতে পারে, মানে অনেক হ্যাঁ কিছু মানে হতে হলে পারে। এটা হবে, মানে হলে এটা হবে। স্যার বলছি যে আগের অঙ্কটাতে যে একটা বলে দিয়েছিল ওয়ান ইজ অ্যান আইগেন ভ্যালু, তাহলে ওটা কোনো কাজে লাগলো না ওখানে? এইখানে কাজে লাগলো না, কিন্তু অনেক সময় তিনটা আইগেন ভ্যালু প্রত্যেকটাই বের করা যায়, তাহলে ওয়ানও বের করা গেল, ওয়ানটা তো দেওয়া আছে, আর বাকি একটা দুই আরেকটাও বের মানে সবগুলো ধরো পরীক্ষাতে এরকম আসতে পারে যে তিনটা আইগেন ভ্যালু কি কি, তখন একটা এক আরেকটা দুই, তাহলে আরেকটা কি করবে, তখন টেস্টটা দিয়ে আরেকটা বেরিয়ে গেলে, হ্যাঁ স্যার। ওটাই বলছি, মানে আমি ওটাই হুম, অ্যাডভান্স করিয়ে দিলাম। স্যার ঠিক আছে স্যার। যদি মানে মানে শোনো 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 ম্যাট্রিক্সের আইগেন মানে ভ্যালু হয়, ম্যাট্রিক্সের স্যার রো কলাম গুলো যোগ করলে সব ক্ষেত্রে যদি সমান হয় ধরুন, তাহলে মানে আইগেন ভ্যালু হলেই কি ওটা সবসময় ফুলফিল করবে ওই কন্ডিশনটা যেটা আপনি উল্টো, বললেন যে উল্টোটা ট্রু, এইটা ট্রু রোগকে না, আইগেন যোগ ভ্যালু হলেই করলে, সবসময় না। রোগগুলোকে যোগ করলে যেটা না 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 না, যদি আমি তো বলেই দিলাম এখানে, যদি রো গুলো বা কলামগুলোর সাম সেম হয়ে যায় এবং যেটা সাম হবে সেটা আইগেন ভ্যালু হবে, এর উল্টোটা না, আইগেন ভ্যালু হলেই যে সবসময় রো গুলো ওরকম হতেই নাও হতে পারে। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, অনেক সময় ধরো এখানে বললে ট্রেস হয়তো 6, সাপোজ, তাহলে ট্রেস যদি 6 হতো তাহলে একটা আইগেন ভ্যালু 1, একটা 2, আরেকটা কত হতো? 3। 3 হতো। ট্রেস থেকে তখন ধরো এই অপশনটা নেই, এই অপশনটা হয়তো নেই, এখানে দিয়ে দিয়েছে হয়তো কিছু একটা অন্য দিয়েছে 4, তখন কোনটা অপশন হতো? তখন বি এটা হতো, হবে হ্যাঁ, তখন। তো এই ক্ষেত্রে তখন ওটা কাজে লাগতো কিন্তু, এই একটা আইগেন ভ্যালু যদি হ্যাঁ দিয়ে দিয়েছে স্যার। তখন কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগবে, তখন মানে বি এখানে হতো যেহেতু স্যার। ট্রেসটা 5 হয়ে গেছে, ট্রেসটা 5 হয়ে যাওয়ার ফলে হয়তো এখানে 2 2 করে দুবার দুবার চলে এসেছে, 2 2 1, কিন্তু অনেক সময় এরকম আসতে হতো 1 2 3 বা অন্য কিছু হতে পারতো, হ্যাঁ সেই কারণে তিনটে জিনিস আমি করে, তিনটা আইগেন ভ্যালুর সাম হচ্ছে ট্রেস, আর তিনটা আইগেন ভ্যালুর প্রোডাক্ট কি? ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট হয়। এর উপর তো কোনো কথা, তাহলে একদম লাস্ট স্যার অঙ্ক। স্যার দুটো হ্যাঁ ইকুয়েশন স্যার বার করলে বলছিলাম চলে তাহলে যেতে এই পারে। পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে এই এই যে পয়েন্ট আপনি বললেন, এটা এটা মনে থাকলেই তখন সলভ করা হবে। হুম হুম হুম, না হলে খাটতে হবে, না হলে 3 × 3 ম্যাট্রিক্স করতে বের করে তারপর তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করে তারপর সেখান থেকে রুট বের করে খাটতে হবে ভাই, সোজা কথা, খাটতে গেলে হুম খাটতে চাও, আর শর্টকাট চাইতে গেলে আমি আছি। হুম, স্যার ঠিক আছে স্যার। আইগেন ভ্যালু বলে দিলে দুটো স্যার দুটো বলছিলাম যে ইকুয়েশন পাওয়া একটা যাবে ম্যাট্রিক্স আননোন, এর ওখান থেকে তো বলা যাবে। হুম, একটা ডিটারমিনেন্ট একটা ট্রেস দুটো ইকুয়েশন পাওয়া যাবে, ওখান থেকে বের করা যাবে। যাবে তো, কিন্তু এখন ডিটারমিনেন্ট বের করার থেকে আমি যেটা বললাম সেটা কি ভালো লাগলো না? না, না এটা স্যার, মানে স্যার ভালো, এরকম যদি শর্ট না ট্রিক্স এটা থাকে। সব থেকে ভালো, এগুলো খাটনি কম না, এগুলো তাহলে তার কিছুই নতুনত্ব লিখতে হবে জিনিস না। শেখাচ্ছি, শিখতে চাইছি না, বলছে স্যার ওই তো তাহলে সময় করো। তো থাকবে না স্যার, আমি তাই কিছুক্ষণ বলছি। আগে ব্লগ ডিটারমিন দিলাম, তো আমাকে কেউ একজন বলল, ব্লগ দিলাম তো কেউ একজন বললো স্যার আমি ল্যাপ্লাস করব, তো আমি তাকে আটকালাম না, তুমি করো ল্যাপ্লাস। না না স্যার, এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে এই সঠিকটা কাজ দিল, কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে তো কাজ দেবে না, তাই একটু সব শিখতে অঙ্ক চাইছি। দেবেও না, ওরকম সব অঙ্ক দেবে না, তুমি দেখো না কোশ্চিন এসএসসি 4 × 4 অঙ্ক তাহলে সব তো দেবে। স্যার ক্যারেক্টারিস্টিক দিয়ে তো মনে হয় করতে হবে, যদি ও এইভাবে না কাজ না হলে করে স্যার। খাটতে হবে, খাটতে হবে। না, কোন লগেরটা বললেন স্যার? কোন লক? মানে ওই লগ দিয়ে যে বললেন না একটা। ব্লগ না, ব্লগ বলেছে স্যার, ব্লক ব্লগ। বললাম, আচ্ছা, ও ব্লক। ব্লগ ব্লগ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এ বি লাস্ট অঙ্ক সব থেকে টাফ অঙ্ক, তাই তো? এ হচ্ছে একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স, বলো এর ডিটারমিনেন্ট কত, যার ইনভার্টেবল তার ডিটারমিনেন্ট কত? 3 নন হবে। নন নট ইকুয়ালস টু। সরি, ডিটারমিন নট ইকুয়ালস টু 3 কেন, মানে নট ইকুয়ালস ওইটা টু জিরো, নট মানে ইকুয়ালস টু, র্যাঙ্কটা 3। নট ইকুয়ালস টু 0 হলে হ্যাঁ ইনভার্টেবল। ইনভার্টেবল, তাহলে এ হচ্ছে একটা 3 × 3 ইনভার্টেবল রিয়েল ম্যাট্রিক্স, যাতে করে এ এবং এ স্কোয়ার, এ এবং এ স্কোয়ার তাদের সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। বলো, কারোর যদি সেম ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল থাকে তাহলে তাদের আইগেন ভ্যালুগুলো সেম সেমই হয়। হবে। সেমই সেম হবে, হয়। তাহলে আইগেন ভ্যালুগুলো বলছি এ আর এ স্কোয়ারের সেম, কখন সম্ভব?
যখন স্যার রো আর ইকুয়াল টু এক মিনিট রো আর ওয়ান হতে হবে। ওয়ান আ ওয়ান আচ্ছা এ ঠিক আছে, স্কোয়ার দেন ইকুয়াল টু এ হলে অপশন এ রো হবে না, এটা ওয়ান। ট্রেস অফ এ ইকুয়াল টু 0, অপশন বি ট্রেস অফ এ ইকুয়াল টু 3, অপশন সি বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নাইদার এ নর বি। স্যার বি ডি হবে। হবে। কি হবে? বুঝলে না অঙ্কটা? দুটো ম্যাট্রিক্স, একটা এ একটা এ স্কোয়ার, আইগেন ভ্যালুর একটা সূত্র আছে, ল্যামডা যদি এর আইগেন ভ্যালু হয় তাহলে ল্যামডা স্কোয়ার কি হবে? এ এ স্কোয়ারের স্কোয়ারের আগেন ভ্যালু। স্কোয়ার আইগেন ভ্যালু, অপশন তাই না? যদি আমরা ধরে নিই আলফা 1 আলফা 2 আলফা 3, আমি জাস্ট বলছি বিয়ান আইগেন ভ্যালু কার অফ এ 3x3 ম্যাট্রিক্স, তাহলে বলো যে কোনো একটা ম্যাট্রিক্স ধরো এ, তাহলে আলফা 1 এর স্কোয়ার, আলফা 2 এর স্কোয়ার, আলফা 3 এর স্কোয়ার, বি দ্য আইগেন ভ্যালু অফ এ স্কোয়ার, তাই না? বলো এবার, বলে দিচ্ছি এটা সেম, বলে দিচ্ছি এটা সেম, তাহলে কি কি পসিবিলিটি? সি হবে। ওয়ান হ্যাঁ বলো 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 কি কি পসিবিলিটি? 0 আর 1, বাট এই জিরো ক্ষেত্রে আর 0 ওয়ান, হবে না। জিরো ওয়ান স্যার, জিরো কোন ক্যারেক্টারিস্টিক আইগেন ভ্যালু হতে পারে? তো আইগেন অপদার্থের ভ্যালুস গুলো তো দলসহ। সেম হয়ে যাবে। হবে না তো বললাম জিরোটা। হ্যাঁ তো ওটাই বলছে, জিরো এখানে আইগেন ভ্যালু হতে পারে কিন্তু হবে না। আচ্ছা তাহলে 1 1 1 নাকি? হ্যাঁ, তাহলে ট্রেস অফ A = 3। আর দ্য আইগেন ভ্যালুজ অফ এ, বাহ চিন্ময় দেখছো কত সুন্দর বলে দিল। আর যদি আমি 1 ওমেগা ওমেগা স্কোয়ার ধরি চিন্ময়, 1 ওমেগা 0। জিরো হবে তো। জিরো তাহলে হবে। জিরো হবে। না না হতে পারে কি না, এর আইগেন ভ্যালু 1 ওমেগা ওমেগা স্কোয়ার হলে এ স্কোয়ারের আইগেন ভ্যালু কত হয় আগে বলো, চিন্ময় হুম বলো। হুম ওয়ান ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওয়ান স্কোয়ার হবে ওমেগা 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 স্কোয়ার বা হবে, ওয়ান আর মাইনাস হচ্ছে ওয়ান সেমই ওমেগা থাকবে, হবে। প্লাস সেমই ওয়ান থাকবে, এরকম তো ওয়ান হতেই পাওয়ার সেমই ওয়ান, থাকছে। থাকছে। তাহলে তো একই হয়ে যাবে। এ আর এ স্কোয়ারের আইগেন ভ্যালু কি পরের কেসটাতে একই হবে না হবে না? একই হচ্ছে, তাহলে কারণ ওমেগা টু হবে দি না পাওয়ার স্যার। 4 বিকামস ওমেগা। হবে না, একই হচ্ছে। এর হ্যাঁ আইগেন হবে, ভ্যালু হবে একই ওয়ান, হবে। ওয়ান ওয়ান এর ওমেগা স্কোয়ার ওয়ান স্কোয়ার। ওয়ান। হবে না ওমেগা স্কোয়ার আর ওমেগা, ওটা ওমেগা টু দি পাওয়ার 4 হবে, ওমেগাই হয়ে যাবে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে তো ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 4 হলে ওমেগা, তার মানে ওমেগা স্কোয়ারের স্কোয়ার হলে ওমেগা, এই যে মিলছে। আর ওমেগার স্কোয়ারের ওমেগা স্কোয়ার কেন এক হবে না? এক হবে তো, এ আর স্কোয়ারের আইগেন ভ্যালু একই হবে যদি 1 ওমেগা স্কোয়ার হয়। রিয়েল ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স আছে। রিয়েল ম্যাট্রিক্স তো কি হয়েছে, ফিল্ড বলে দেয়নি, যা ইচ্ছা হতে পারে। তো এরকম বলে না যে একটা রিয়েল ম্যাট্রিক্স আইগেন ভ্যালু কমপ্লেক্স হতেই পারে। হ্যাঁ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হয়? যে কোনো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের, রিয়াল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হয়? জিরো। আইদার জিরো, এটা ইমাজিনারি বা আইদার নট জিরো বা ইমাজিনারি, পিওরলি নট ইমাজিনারি, হয় না? তাহলে ইমাজিনারি হতে ইমাজিনারি, পারে না, কে বলেছে? ইমাজিনারি। ফিল্ডটা দেখতে হবে, ফিল্ড যদি সি হয় তাহলে সবই হবে। ফিল্ড যদি বলে দেয় যে ফিল্ড রিয়াল তাহলে আলাদা ব্যাপার, রিয়াল ম্যাট্রিক্স ওভার সিও হতে পারে না। ফিল্ড তো সিও হতে পারে, ম্যাট্রিক্স রিয়াল কিন্তু ফিল্ড তো সিও হতে পারে। তার ফলে বলো ট্রেস কত হবে? এটা 0। হচ্ছে 1 1 1, আর এইটা কত হবে? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, কত হবে গো? জিরো। এই দুটোই হতে পারে। যদিও এটা করার একটা পদ্ধতি আছে কিন্তু এত আমি লেন্দি পদ্ধতি করাচ্ছি না। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে মানে এইভাবে করতে হয়, ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার সমান, সেখান থেকে অনেক পদ্ধতি টদ্ধতি আছে, আননেসারি দরকার নেই। তো মানে হ্যাঁ, একটু আইদার একটু ট্রেসটা বলবেন জিরো আর হয় ট্রেসটা থ্রি, হ্যাঁ মানে যে কোনো নিয়মটা একটাই। হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার সমান হবে যেহেতু আইগেন ভ্যালুগুলো সেম। ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার মানে ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার। এবার ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু ডিটারমিনেন্টটা এক্স কি, এক্স হচ্ছে ডিটারমিনেন্ট এ, যেহেতু ডিটারমিনেন্ট এ প্রথমে বলে দিয়েছি 0 না, তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে 1। ডিটারমিনেন্ট এ যদি 1 হয় তাহলে সেখান থেকে এইটাও হয় এইটাও হয়, ডিটারমিনেন্ট করে দেখো। তাহলে কোন একটা আইগেন ভ্যালু, তিনটা আইগেন ভ্যালু, তাহলে তিনটা হ্যাঁ আইগেন ভ্যালুর প্রোডাক্ট বুঝতে পারছো? তার মানে কিউব রুট অফ, মানে এখানে বুঝতে হবে কিউ হতে পারে হ্যাঁ ওয়ান মানে হতে পারে। ওয়ানের কিউব রুট, হ্যাঁ ওয়ানের কিউব রুট ওটাই হচ্ছে হুম। তার প্রোডাক্ট। তো ওয়ানের কিউব রুট মানে 1 1 1 হতে পারে, 1 ওমেগা ওমেগা স্কোয়ারও হতে পারে। আমি একটু ভাবছিলাম অন্যভাবে, একটা ল্যামডা স্যার, ধরেছি একটা ল্যামডা স্কোয়ার, ওইভাবে করে দুটো সমান করে দিয়ে এইভাবে ভেবেছিলাম। একই হ্যাঁ জিনিস, এই হ্যাঁ একই জিনিস ইকুয়েশনটা একই অনেকটা জিনিস একই বড় জিনিস চলে একই আসছে। জিনিস একই জিনিস একই জিনিস। হ্যাঁ ওইভাবে স্যার ইকুয়েশনটা অনেক এখানে বড় যে হবে। নোটটা যেটা লিখেছেন না স্যার,
হুম। সাম গুলো যদি রো গুলো সাম ধরলাম, সব রো গুলো সাম λ1 হলো আর সব কালাম গুলো সাম λ2 হলো, তাহলে হুম। সেক্ষেত্রে কি λ1 আর হুম। λ2 দুটোই আইগেন ভ্যালু হবে? একদম। আর যদি স্যার আমার দুটোই একটা কোশ্চেন ল্যামডা হয় তাহলে বলবো ল্যামডাটা রিপিটেড আইগেন ভ্যালু। হ্যাঁ, রিপিটেড কিনা আমি জানি না, সত্যি আচ্ছা ঠিক ওটাকে আছে। দেখতে হবে, রিপিটেড কিনা বলা যাবে না। হ্যাঁ, ওটা আমাকে চেক করতে হবে, আমি জানি না রিপিটেড কিনা, এগুলো ওরকম মানে সেম রো হয় না। সাম গুলো দেখলাম যে হতে পারে হয়তো, আমি শিওর না, ওই জন্য আমি বললাম না, আমি শিওর না, এটা চেক করে নিতে কালাম হবে আমাকে। ওটা আমাকে চেক করে নিতে হবে, আমি জানি না রিপিটেড একই হয়ে গেলে ওটা একই মানে অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি বেড়ে যায় কিনা, আই এম নট শিওর, সেই জন্য আমি ঠিক এখনো আছে বলবো না, একটু চেক করে নিও, মানে স্যার, আমি হয়তো রিপিটেড তো হবে না। মানে ওই আমি কারণ স্যার শিওর না। সবকটা একা একা একটা একটা ম্যাট্রিক্স নিলে, সবকটা যদি একা একা এক নিয়ে একটা ম্যাট্রিক্স নিই, তার 3 আর 0 চলে আসবে, তার জন্য ওটা হবে না, রিপিটেড দুটো 3 আসবে না। হ্যাঁ, ওই জন্য আমি বললাম যে নাও হতে পারে। ঠিক আর আছে, স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি, বলি এ দুটো মাইনাস কি আসতে পারে? দুটো -1 এক্ষেত্রে? এই ক্ষেত্রে হ্যাঁ, আরেকটা মানে একটা -1 মানে যেহেতু ডেটে এটা 1 এসছে, সেই জন্য বলছি আসতে পারে, কোনো না, সম্ভাবনা আছে? এগুলো ওইভাবে আসে না, আচ্ছা ওইভাবে হয় না, মানে এটা কিউব রুটের থেকেই আসে জিনিসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? ট্রেসে জিরো মানে যে এখানে x = 0 বলেছে, তার মানে ডেটেও জিরো, এটা এই থেকে কি হ্যাঁ, 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 বলছো? হ্যাঁ, ডেটে জিরো মানে ওটা কিউব রুট গুলো হয়, আইগেন ভ্যালু গুলো কিউব রুট হয়, মানে কিউব রুট অফ আইডেন্টিটি ওগুলো হয়। আজকের ক্লাস এখানেই শেষ, স্যার আগামীকাল যেটা আবার পাঠালাম প্র্যাকটিস একটু ব্যাচে ক্লাস বলে দিন। নেবো। বলে দেবো, একটু দেখে নিই, বলে দেবো, ধরো দেখে নিও, করতে আচ্ছা হবে তো, অ্যাডজয়েন্ট ভাই অনেক কিছু বড় টড় দিয়েছে, আমি আচ্ছা দেখছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লিনিয়ারই হবে। দেখছি, আমি মেসেজ করে দিচ্ছি, আর কটা দিন ক্লাসটা হবে, বেশি লিনিয়ার ট্রান্সফরমেশনটা করাবো নেক্সট দিন, নিয়ে তারপর একটু আমরা প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। অ্যাডজয়েন্টের অঙ্কটা কোনটা? যে বললো অ্যাডজয়েন্টের অঙ্ক কিছু দিয়েছে আপনাকে? তুমি চুপচাপ পড়াশোনা, কে কি দিচ্ছে না দিচ্ছে স্যার একটা সবকিছু কোশ্চেন করবো? করতে হবে না, হ্যাঁ বলো। আচ্ছা, যেখানে এখানে ক্লাস শেষ, চলে যেতে পারো এবার বাকিদের যাদের হয়ে